जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। ওরা তো খাবারটাকে 4:30 সময়ই বানিয়ে দিয়েছিল, কিন্তু পরমাত্মা উঠে ওটাকে তিনটে তিনটে করে মোট 6টি থালার মধ্যে ভাগ করলেন। ওটাকে পুরো খাবারটা সামনে রাখলেন যতটা বানিয়েছিল। পরমাত্মা বললেন, ভাই শোনো, এরকম করো। পরমাত্মা বললেন, এদিকে 6 ভাগে ভাগ করো, 3 জন তোমরা, 3 জন আমরা। তখন সম্মান প্রার্থনা করলো, মহারাজ আপনারা আগে খেয়ে নিন, আমরা পরে খাবো। না, প্রসাদ বানাবো ভাই, তোমরা সবাই একসঙ্গেই খাবে, বসে যাও তোমরা। এখন ওরা দুজন বসে গিয়ে খাবারটিকে 5টি পাত্রে ভাগ করলো। পরমাত্মা বললেন 6 ভাগ করো। ওরা তখন বাধ্য হয়ে 6টা থালা ভাগ করলো। 5 জন তো বসে গেল ওই থালা নিয়ে সামনে, আর ওরা তো এটা বলতে চায় না যে এই ঘটনা ছেলেটার সঙ্গে ঘটে গেছে। ওরা ঠিক করে নিল যে গুরুদেব যদি জিজ্ঞাসা করেন তাহলেই বলবো, না হলে প্রসঙ্গটাই এড়িয়ে যাব। আর যদি জিজ্ঞাসাই করেন তাহলে উত্তর হলো কোথাও খেলতে গেছে হয়তো। উনি তো অন্তর্যামী, ওনার কি দরকার পড়ে জিজ্ঞাসা করার। তখন বললেন, आओ सेव जीम लो, ये प्रसाद प्रेम, शीश कटते हैं चोरों के, प्रसादा को नितक सेम। बोलें जे सेव धड़ पे शीश चढ़ा वो बैठा पंगत माँ, और नई निशानी गर्दन कहियो ओ सेव उकना। बोलो सदगुरुदेव। পরমাত্মা তো এইভাবে বলেছিলেন, आओ सेव जीम लो, ये प्रसाद प्रेम, और सिर कटते हैं चोरों के, बेटा संता के तो अक्षेम। সন্তদের শীর্ষ তো সর্বদাই রক্ষা করা হয়। চলে এসো, ভোজন প্রাপ্ত করো। বলা হয় সেউ ধড়পে শীষ চড়া, আপনি আপ ওই মাথা উঠে এসে দেহটির সঙ্গে জুড়ে গেল, আর সেও বেরিয়ে ছুটে এসে বাইরে বসে গেল, আর ভোজন করার পংক্তিতে বসে গেল আহার করার জন্য। বাবা মা তখন তো ছেলের গলার চিহ্ন চেক করতে লাগলো, যে কোনো চিহ্ন মাত্রও নেই ছেলের গলা কাটার। আবার উঠে ভিতরে গিয়ে চেক করলো, ওখানে কোনো মাথাও নেই, লাশও নেই, কিন্তু রক্তের চিহ্ন কিছু অবশ্যই পড়ে রয়েছে। তাহলে পুণ্যার্থগণ যদি ভগবানকে চেনার জন্য তুলনামূলকভাবে এইভাবে বিচার করেন, শ্রীকৃষ্ণকে কেবলমাত্র তাম্রধ্বজকে জীবিত করার পরিপ্রেক্ষিতে আপনারা ওনাকে ভগবান বলে মেনে নিতে পারেন, সেক্ষেত্রে কবির ভগবানের এই লীলাবলীকে আপনারা তার সমতুল্য বলেই মনে করুন। আরও দেখুন, যেমন কামাল ছিল, ওর তো আয়ুষ্কালও শেষ হয়ে গিয়েছিল, পরমাত্মা তো ওর আয়ুষ্কাল বাড়িয়ে ওকে জীবিত করে দিলেন। আর তারপর ওই দিন কামালের হৃদয়ের মধ্যে দুঃখ দুঃখ শুরু হয়ে গিয়েছিল, উঠে পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, হে ভগবান। এখন পরমাণু বললেন, কামাল তুই তো বলছিলি তোর মতো সেবক আর হয় না, তুই তো সেবক দেখিসনি পুত্র। তখন কামালও স্তম্ভিত হয়ে গেল আর বলল, সত্যই আমি তো এদের চরণের ধুলোর যোগ্যও নেই। তো বাবা, একাধিক সাধু সন্ত ভালো ভক্তরা হয়, মনে অহংকার কখনই করতে নেই। ওর অহমিকাটা নষ্ট করলেন। তারপর আবার কি করলেন, পরমাত্মা তখন আশীর্বাদ দিলেন সম্মানকে, এবার দেখে নিস তোর অনেক ঠাটবাট হয়ে যাবে সম্মান। कहते सत ना छोड़े सूरमा, सत छोड़े पतदा, और सत के বান্দে লক্ষ্মী ফের মেলে গিয়া। নিজেদের আপন ভক্তি কর্ম কখনোই কারোর কথা শুনে ছেড়ে দেওয়া উচিত নয়। যেমন ওই লোকগুলো মজা করতো যে তোমাদের ভগবান এরকম করে দেয়, ওরকম করে দেয়, ছেলেটাকে তো জীবিত করে দিলেন। আর তারপর পরমাত্মা তো ওকে এত ধন সম্পত্তি দিয়েছিলেন যে ও তো বড় শেঠ বলে পরিচিত হয়ে গেল ওই জীবনই। তাই পরমাত্মা বলেন, কল্পে কারণ কৌন হ্যায়, মনের মধ্যে বেশি জল্পনা কল্পনা করিস না যে অমুক জন এটা বলে গেল, ওটা বলে গেল, তোমার কিছু হচ্ছে না, আগে আসুক ঠিক সময়টা। कल्पे कारण कौन है, कर सेवा नी काम, और मन इच्छा फल देऊंगा जब पड़े मेरे ते काम। আবার পরমাত্মা বলেন, ধীরে ধীরে রে মনা ধীরে সবকো ছো, और माली सींचे 100 गुणा समय आए फल हो। এখন আপনি যদি একটা আমের বীজ লাগান অথবা রোপণ করেন একটা চারা গাছ, কত শত কলসি জল লাগে ওটাকে সেচ করতে। এখন ওই গাছটাকে বড় হতে দিন, পূর্ণ পরিণত হওয়ার পর দেখবেন যখন ফল আসবে ফলে ভরে যাবে, আপনিও খাবেন, পাড়াপড়শিরাও খাবে, আত্মীয় স্বজনরাও নিয়ে যাবে, তবুও শেষ হয় না। তাহলে ভক্তির যথার্থ ভক্তিরূপী গাছটাকে আজ আপনি লাগিয়েছেন, একটু ধৈর্য ধরুন, দেখবেন কত সুখ দেবেন এই কবির ভগবান আপনাকে। বলো সদ্গুরুদেব। তাহলে পুণ্যার্থগণ এই সত্য ভক্তিটা করলে আপনি এখানে তো সহায়তা পাবেনই, আর ওই জায়গাটায় চলে যাবেন যেখানে কোনো দুঃখই নেই। নিজের আপন ভক্তি করুন, অন্যদেরকেও বুঝিয়ে বলুন, আর বারবার করে শতলোক আশ্রমগুলিতে আসুন। বলো সদ্গুরুদেব।
परम पिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वसृष्टि रचनाकार কবির পরমেশ্বরের অসীম কৃপাতে আজ আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শুনছেন। মাত পিতা মিল যাওয়েঙ্গে लख 84 माही सतगुरु सेवा और बंदगी ये फेर मिलन की नहीं। আমাদের পরম পিতা কবির ভগবান নিজে এখানে এসে আমাদের ঘুমন্ত আত্মাগুলিকে জাগিয়েছেন। এই যে আমরা কালের ভাং খেয়ে নেশা করে আমাদের এই অমূল্য জীবন নষ্ট করে চলে যাচ্ছিলাম, সেজন্য পরমাত্মা স্বয়ং এসে এই জ্ঞান দিয়েছেন যে আজ আপনারা এই পরিবার পালন পোষণ করার জন্য এবং ধন সম্পত্তি আহরণ করার জন্য এই পুরো মনুষ্য জীবনটাই নষ্ট করে চলে যাচ্ছেন। তো মনুষ্য জন্ম প্রাপ্ত করার শুধু এতটাই উদ্দেশ্য নয়, এই যে ক্রিয়াকর্মগুলো আপনারা করছেন এইগুলো তো পশু পক্ষীরাও করতে থাকে। তাহলে এই মানব দেহ প্রাপ্ত করার উদ্দেশ্যটা কি ছিল, প্রয়োজনটা কি ছিল? এটা স্বয়ং পরমাত্মা নিজে এসে জ্ঞান অর্জন করেন। আর ওই জ্ঞানটাকে পরে কিছু অজ্ঞানতা মিলিয়ে দিয়ে ওর মধ্যে কালের দূতেরা কালের সন্তরা প্রেরণা তো ওরা দিতেই থাকে, কিন্তু ওদের কাছে কোনো সমাধান থাকে না। আর যার কাছে কোনো সমাধান নেই তার জ্ঞানও ব্যর্থ। যেমন কার যদি কোনো রোগ থাকে, কেউ যদি বলেও দেয় যে তার অমুক রোগ আছে, ঔষধ তো নেই, আর যদি আছেও বা তার ডুপ্লিকেট আছে, তাহলে ওই জ্ঞান আর ওই সমাধান দুটোই ব্যর্থ, ইউজলেস। ঠিক একই প্রকারে তত্ত্বজ্ঞানের অভাব থাকার জন্য যারা ভক্তিও করত, মনুষ্য জীবনের উদ্দেশ্য তো ওরা সত্যিই বলে দিত যে এই আত্মকল্যাণ করানোই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওদের কাছে সমাধান ছিল না। তাই পরমাত্মা নিজে এসে সেই সমাধানটাও বলে দিলেন আর এই তত্ত্বজ্ঞানটি বললেন। কি বললেন পরমাত্মা? কে মাত পিতা মিল যাওয়েঙ্গে ইস লখ 84 মা। যেখানেই তোমার জন্ম হোক না কেন, যদি কুকুরের জনিতে যাও সেখানেও পিতামাতা পেয়ে যাবে, গাধার জনিতে যদি যাও ওখানেও পিতামাতা পেয়ে যাবে, পক্ষী হয়ে যাবে ওখানেও পিতামাতা পেয়ে যাবে, মনুষ্য জন্ম হলে সেখানেও মাতা পিতা পেয়ে যাবে। মনুষ্য শরীর ছাড়া আমরা পরমাত্মাকে প্রাপ্ত করতে পারি না, আমরা সদ্গুরুকে প্রাপ্ত করতে পারি না। এই জন্যই পরমাত্মা বলেন कि मात पिता मिल जाएंगे लख 84 माँ और सतगुरु सेवा और या बंदगी भाई फिर मिलन की ना। मानुष जन्म पाया कर जो नहीं रट हरि नाम, जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम। যে কুয়োর মধ্যে যে কুয়োতে জল থাকে না, ওটার ওপরে যতই ভালো চিত্রকলা প্রদর্শিত হোক না কেন, আর যতই মজবুত পাক্কা ওর স্ট্রাকচার হোক না কেন, ইউজলেস হয় ওটা, ওটার কোনো লাভ নেই, যেহেতু ওটা জল নেই। তাই একইভাবে মনুষ্য জীবনপ্রাপ্ত প্রাণীরা যতই উঁচু পদ প্রাপ্ত করুক না কেন, যতই ওর সুন্দর শরীর হোক না কেন, যদি ওর মধ্যে ভক্তি না থাকে, সদ্ভক্তি না থাকে, তাহলে ওটা এরকমই হয় যেমন কোনো জল ছাড়া কুয়ো বা কূপ হয়। মানুষ জন্ম পায় কর जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना बनवाया क्या काम। मानुष जन्म दुर्लभ है ये मिले न बारंबार, जैसे तरवर से पत्ता टूट गिरे वो बोर न लगता डर। এই জন্য পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে আপনার কাছে তো মানব শরীর রয়েছে,
আর আপনি পূর্ণ সদ্গুরুও পেয়ে গেছেন। তাই আরও বলেছেন, সমঝা হ্যাঁ তো শ্রদ্ধার পাও, বহর नहीं রে ऐसा দাও। পুনরায় পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে राम नाम रटते रहो, जब तक घट में प्राण, कभू तो दीन दयाल के है भनक पड़ेगी कान। आज कहे मैं काल भजूं, और काल कहे फिर काल, आज काल के करते ही तेरा समय जावेगा चल। आज कला लीजियो, कल किसको होई, यो तन माटी में मिले है, जाने सब कोई। काल करे सो आज करे, आज करे सो अब, पल में प्रलय हो जाएगी भाई, फिर करोगे कब। आज कला लीजियो, कल किसको होई, ये तन माटी में मिले है, जाने सब कोई। लखी करोड़ी चले गए, बहु जोड़े खजाना, जातन चंदन लेपते सो धरे मसाना। अस्थि घोड़े पाल की, दल बल बहु साजा, वो 1.25 लाख संगी गए, वो रावण से राजा। लखी करोड़ी चले गए, बहु जोड़े खजाना, जातन चंदन लेपते सो धरे मसाना। अस्थि घोड़े पाल की, दुलबुल बहु साजा, 1.25 लाख संगी गए, वो रावण से राजा। कुंभकर्ण से वीर थे, वो लंका छत्रधारी, बिना नाम वंश डूबेगा न्यो, समझावे नारी। विभीषण पद भेद दिया, वो निर्गुण निर्वाणा, रावण दुई बिसार रे, तज गर्भ गुमान। बड़चक विकाल चक्कर पड़े, जिन नाम बिसारा, कंस के सी चाणोर से धर बाल पछारा। हिरणा कुछ समझा नहीं, प्रहलाद पढ़ावे, उदर विनाशा आन के तब कौन छुटावे। जरासंध से मारिया, और सहसरा बाहू, ग्रह से गज छुटाई, या निज नाम है साहू। दुशासन पर ले गए वो 71 भाई, दुर्योधन की देह को तन गीद ना खाई। सूक्ष्म रूप धर कर किनी कबीर सहाय, कृष्ण को तो महिमा दीनी है सतबाय। सूक्ष्म रूप धर कर किन्नी कबीर सहाय, श्री कृष्ण को तो महिमा केवल दीनी है सतबाय। मोक्ष मुक्ति सतनाम से भजली जो सोई, अगम दीप सतलोक में तब बासा होई। 88 दीप में उत्पत्ति की खानी, दास गरीब सत भक्ति मिले तब सथिर होत प्राणी। পুণ্যতাবন, আপনাদের পরম সৌভাগ্য, ধন্য আপনাদের মাতা পিতা যাদের কাছে আপনাদের জন্ম হয়েছে। কেননা ভালো সন্তানদের তো ভালো মাতা পিতাই প্রাপ্ত হয়। ভালো সন্তান তো ওরাই হয় যাদের ভগবানের ভয় ডর থাকে, পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়।
আর খারাপ কর্ম করতে ভয় পায়, ওরাই হলো ভালো সন্তান, আর ওদের ভালো মাতা পিতার থেকেই জন্ম হয়। এই যে আজ আপনাদের সংস্কার প্রাপ্ত হয়েছে, এটা খুবই কম চান্স পাওয়া যায় এই মানব শরীরে। আপনাদের তো বালক বুদ্ধি, আপনাদের জ্ঞান নেই। এই দাসকে এই আধ্যাত্মিক পথের মাস্টার বানিয়ে দিয়েছেন কবির ভগবান। এই দাসের আপনাদের সবারই মূল্য জানা আছে, আপনারা কত পুণ্যকর্মী প্রাণী আছেন। কেননা একটা আসল হীরা কখনো নিজে জানতে পারে না তার কত মূল্য, একজন জুহুরি ওটার মূল্য নির্ধারণ করে। এবং কি বলেন পরমাত্মা যে আজ কালা হালি জিও कल किसको होई और ये तन माटी में मिले जाने सब कोई। সবাই জানে আমাদের মৃত্যু হবে, কিন্তু সবারই একটা ভুল ধারণা হয়ে আছে যে আমরা এক্ষুনি মরবো না। কখন মরবো আন্দাজ মতো ধরে না হয়। আন্দাজ মতো ধারণা রয়েছে যে যেমন কোনো 20-30 বছরের বাচ্চা রয়েছে, পুত্র অথবা পুত্রী, ওটা তো স্বাভাবিক, ওরা নিশ্চিন্ত, কারণ ওরা জানে যে 100 বছরের কাছাকাছি মানুষের মৃত্যু হয়। 80-70 বছর তো অনেক হয়ে যায়। আর যাদের 50-40 বছর হয়ে গেছে তাদেরও এটা ভাবনা যে এখন মরবো না, এখনো তো অনেক দিন আয়ু আছে। আর যারা 70-80 বছরের মধ্যে পৌঁছে গেছে তারাও ভাবছে যে এখন মরবো না। আর যারা 90-এর কাছাকাছি পৌঁছে গেছে তারাও এটাই ভাবছে যে এখন হতে পারে যে এখনো কপালে 5-10 বছর আছে হয়তো। কিন্তু আমরা ভুলে যাই যে 10 বছরের বালক, 2 বছরের বাচ্চা, এমনকি গর্ভের ভিতরেও 6 মাস 1 বছরের শিশু, 20-30 বছরের যুবক, যে কেউ যে কোনো অবস্থায় অথবা 40-50 বছর বয়সে যে কোনো বয়সই হোক মৃত্যুকে প্রাপ্ত হতে পারে। সেজন্য পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে আজ কালা হালি জিও কাল কিসকু হই। যেটা আপনার আসল ধন সম্পদ ভক্তি ধন সেটা আহরণ করে নেবেন, দান পুণ্য করে নেবেন, সেটাই আপনার হবে। বাকি সব এখানে একটা রেস্টুরেন্টের মতো, পানিটা নিয়ে নেবার পরেও এখানেই ছেড়ে ফেলে রেখে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তাহলে কি নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে? যেমন ধরুন আমরা যখন বিদেশ যাত্রা করি, দেশে ফিরে আসার সময়, তখন ওই বিদেশের কারেন্সি নোটগুলো যদি আমরা এখানে নিয়েও আসি তবুও কাজ করবে না, আমাদের ওইগুলিকে চেঞ্জ করিয়ে নিতে হয়। ওই কারেন্সি নোটগুলিকে আমাদের নিজেদের দেশের কারেন্সি নোটে চেঞ্জ করিয়ে নিতে হয়, তবে তো ওইগুলি আমাদের কাজে আসবে, না তো কাগজ 1 নয়া পয়সাও দাম নেই। একইভাবে আমরা এখন এখানে বিদেশের মধ্যে রয়েছি। এই পৃথিবীটা একটা বিদেশ, কালের লোক, এটা একটা বিদেশ। পৃথিবীটাকে একটা শহর বলে বুঝে নিন, 21টি ব্রহ্মাণ্ড আছে ওর সব মিলিয়ে, এইগুলি ওর রাজ্য সাম্রাজ্য। আমরা যখন শতলোক থেকে এখানে চলে এসেছি আর ফিরে যাওয়ার জন্য এখন তৈরি হচ্ছি, তখন আমরা এখানকার কোনো বস্তু ওখানে নিয়ে যেতে পারি না। সেজন্য আমাদের এখানকার কারেন্সিটাকে চেঞ্জ করিয়ে নিতে হবে। আর ওই কারেন্সিগুলো কি করে চেঞ্জ হবে? যেমন যখন আপনারা দান করবেন, ওই দানের পয়সাগুলো দিয়ে তখন আপনার দান পুণ্য হয়ে যাবে, আর দান পুণ্য দিয়ে তখন আপনার দান ধর্ম হয়ে যাবে, আর দান ধর্ম হিসাবে আপনাদের কপালে অর্থাৎ ভাগ্যে লেখা হবে। এতটাই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যেটা বিদেশের মধ্যে রয়েছে, সেটা আপনার স্বদেশ সদলোকে পাবেন। এইভাবে আপনাদের কারেন্সিগুলোকে এখানেই চেঞ্জ করে নিতে হবে। তাহলে এইগুলিকে যতটা আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারবেন ততটা আপনার হবে। আর যে কারেন্সি নোটগুলিকে আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারেননি সেইগুলি এই কালের এখানেই ছেড়ে দিতে হবে। সেই জন্য কি বললেন, लखी करोड़ी चले गए बहु जोड़ खजाना और जातन चंदन लेपते सो धरे मसाना। রাজা মহারাজা বা সেই লোকেরা বা যারা মহাজন হতেন, যত বেশি লোকেরা ধনী হয়ে যায় তত বেশি ওরা অকৃতজ্ঞ হয়ে যায়। এটা হলো মায়ার গুণ। রাজারা আগেকার দিনে কি করতেন, সমস্ত শরীরে, আজকাল তো এই সিস্টেম চালু হয়েছে, কুলার টুলার হয়ে গেছে, রাজা লোকেরা কি করতেন, ওনারা চন্দনকে ঘষিয়ে নিতেন, চাকর বাকরেরা সব চন্দন ঘষত, আর গরমকালে সমস্ত শরীরে চন্দনের প্রলেপ লাগিয়ে নিতেন, আর তাতে ওনাদের শীতলতা প্রাপ্ত হয়ে যেত। চন্দন কাঠের যে গুঁড়ো হয়, চন্দন যেটা হয় না, ওটা ভীষণ ঠান্ডা হয়, তো এইভাবে শেখ শাহজাহান লাগাতেন। তো পরমাত্মা বলেন যে জাতন চন্দন লেপতে, যাদের শরীরে চন্দনের প্রলেপ লাগাতো আর ভক্তি তো করেনি, আজে বাজে কাজ করে জীবন নষ্ট করে গেছে, পূর্বজন্মের পুণ্য কর্মগুলোকে
পূর্বজন্মের ব্যাটারি চার্জ ব্যবহার করে রাজা হয়ে বসেছিল। যতদিন পূর্বজন্মের পুণ্য চলে ততদিন এই রাজারা রাজত্ব ভোগ করে, ধনী ব্যক্তিরা আপন ধন সম্পদের সুখ ভোগ করে। আর যদি ভবিষ্যতের জন্য আর কোনো সঠিক ভক্তি না করে থাকে, শাস্ত্র অনুযায়ী সাধনা না করে থাকে, চার্জ আর না লাগায়, তাহলে পূর্বজন্মের ব্যাটারি যেদিন ডিসচার্জ হয়ে যাবে, অর্থাৎ পূর্বজন্মের পুণ্য আপনার যেদিন সমাপ্ত হয়ে যাবে, ওই দিন থেকে আপনার উপরে কালের চোট পড়া শুরু হয়ে যাবে। যেমন রাজা লোকেদের পুরনো ইতিহাস দেখে নিন, পূর্বকালের ইতিহাস তো আমরা পড়েই রেখেছি। কোনো রাজা 5-10 বছর রাজত্ব করেছিলেন, কেউ 10 বছর ধরে করেছিলেন, কেউ 12 বছর ধরে করেছিলেন। আর যখন কর্ম সংস্কারের অবনতি ঘটে যায় মানুষের, কেউ না কেউ কাল প্রেরণাতে অন্য রাজা এসে ওর উপরে আক্রমণ করে দেয়, ওর রাতের ঘুম কেড়ে নেয়, মারা যায়, ওর সব লুটপাট হয়ে যায়, বেঁচে গেলে ও জঙ্গলে হন্য হয়ে ঘুরতে থাকে। তখন ওর ব্যাটারি, ওর তো শেষ, ফুরিয়ে গেছে। আর মৃত্যুর পরে রাজারা রাজার জলিতে চলে যায়। তাই এখানে পরমাত্মা বলেছেন, अगम निगम को खोज ले, बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिले, तो बिन नाम बेगार। কতটা সুন্দর সঠিক উদাহরণ দিয়েছেন পরমাত্মা, যে অল্প একটু বুদ্ধি লাগিয়ে কাজ করো মনুষ্যগণ। अगम निगम को खोज ले, अपन ভবিষ্যতের ব্যাপারেও একটু ভেবে নে। और बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिले, तो बिन नाम बेगार। কেউ যদি পৃথিবীপতি হয়ে যায়, উদয় মানে যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে অস্ত যায়, অর্থাৎ যিনি সমগ্র পৃথিবীর উপরে শাসন করেন, ওনাকে উদয় অস্তের রাজা বলা হয়। उदय अस्त का राज्य मिले, तो बिन नाम बेगार। এখন বেগার এই শব্দটা হয়তো কোনো বাচ্চাদের মনে না থাকতেও পারে, এই শব্দটাকে ডিফাইন করতে হবে। এই 1960 সালের পরের দিকে, 66-67 সালে, 68-র মধ্যেই এই হরিয়ানা এলাকায় রাজ্যতলা তো হয়ে গিয়েছিল, কিন্তু বিকাশ ততটা হয়নি, কিছু রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। 3 হুইলার চলতো তখন পেট্রোলের, এই বড় বড় যেগুলো 3 চাকাওয়ালা, 3 চাকার গাড়ি বড়গুলো, ওইগুলো গ্রাম থেকে শহরের মধ্যে যেত। আমাদের গ্রাম থেকে দুটো 3 হুইলার চলতে থাকতো। এখন একদিন একজন আসেনি, তো অন্যজন ওকে জিজ্ঞাসা করলো যে, কাল তোর কি হয়ে গেছিল, ঠিক আছিস তো, আসিসনি কেন? তখন ও বলল, কালকে আমি বেগারে ফেসে গেছিলাম। তাহলে বেগার কি হতো? তখনকার দিনে পুলিশদের এই সরকারি যানবাহন, জিপ ইত্যাদি থাকতো না। ওরা তো এমনিতেই কারোর জিপকে ধরে নিত, অথবা কারোর 3 হুইলারকে, অথবা কারোর 4 হুইলার জবরদস্তি ধরে রাখতো। আর সারা দিন ওদের যত কাজ হতো, ওই আশেপাশে 5-10টা গ্রামের কোথাও রেড মারতে হতো, কোথাও বেআইনি মদ, কোথাও চোর ধরতে হতো, কোথাও কোনো ক্রিমিনালকে ধরতে হতো। ওদের সেই জন্য নিয়ে যেত, ওই পেট্রোলও নিজের তরফ থেকেই ভরতো ওই গাড়িওয়ালা। আর সারা দিন ওকে কোনো এক জায়গায় দাঁড়াতেই দিত না। সাধারণ ব্যক্তিদের তো এরকম মনে হবে যাতে করে খুব স্পিডে যাওয়া আসা করছে, ভালোই পয়সা কামাচ্ছে হয়তো ওই 3 হুইলারওয়ালা। আর এদিকে তো ও ফেসে আছে বেগারে। তখন ও জানালো, কাল আমি নিজের পকেট থেকে 200 টাকা খরচ করে এলাম। অর্থাৎ সেই সময়ের 200 টাকা আজকের 20,000 টাকার থেকে আমার হিসাবে বেশি হবে হয়তো। বলছিল 200 টাকার পেট্রোল তো আমি নিজের তরফ থেকে লাগিয়েছি, তার উপরে সারাদিন সকালবেলায় ধরে নিয়ে গেছে 6টার সময়, আর রাত 11টা-12টার সময় ছেড়েছে আমাকে। 200 টাকার তেল খরচা হয়ে গেল, আর নিজের খরচায় খাবার তো খেতেই হতো। কাল আমি বেগারে ফেসে গেছিলাম। এবং কি হয়েছিল, সারাদিন তোকে ঘুরতেই দেখা যাচ্ছিল, কোথাও তো থামেনি এতটুকু, প্রচুর স্পিডে এদিকে চল ওদিকে চল। আর ইনকাম তো 1 পয়সারও নেই, আর খালি খরচা দিতে হয় সবটা। একে বলা হয় বেগার। তাহলে যে রাজা লোকেরা, অথবা ধনী শেঠ, অথবা অন্য কেউ ব্যক্তি বলে বুঝুন, রাজাদেরকে উদাহরণ হিসাবে এই জন্যে না হচ্ছে যে বাকি সব তো নাগরিকেরা নিজেদের ক্ষমতা সম্বন্ধে তুলনামূলকভাবে ওয়াকিবহাল। যদি রাজা লোকেরাও যারা ভক্তি করে না, ওরাও যদি বেগার খেটে চলেছে, তাহলে সাধারণ মানুষেরা ওদের সঙ্গে নিজেদের তুলনা করতেই পারে।
যে যারা ভক্তি করে না, যারা শুধু মায়া সংগ্রহ করতেই ব্যস্ত, তো ওই রাজা পূর্বজন্মের যে পুণ্যকর্ম উপার্জিত ছিল তার আধারে ওই পুঁজিগুলো ব্যবহার করে ওর ভীষণ থাট বাট খুব চকর বকর দেখা যায়। জয় জয়কার হচ্ছে যেদিকেই যায়, চারিদিকে লোক মালা পরানোর জন্য, জয় জয়কার করার জন্য, ব্যান্ড পার্টি বাজনা বাজানোর জন্য খুব ঘুরছে আগু পিছু। আর ওই ভোলা ভালা আত্মা নিজের পূর্বজন্মের ওই ব্যাটারি যেটা উপার্জিত, আপন পূর্বজন্মের উপার্জিত পুণ্যকে সমাপ্ত করে দিচ্ছে। এরপরে আর কোনো চার্জার নেই, অর্থাৎ ভবিষ্যতের জন্য ও কোনো ভক্তি করছে না। তাহলে ওই রাজা বেগার খাচ্ছে, বেগার আপন পুঁজিগুলোকে নষ্ট করে দিচ্ছে, আর এক মুহূর্তের জন্য ও শান্তি পাচ্ছে না। তাই এখানে গরিবদাস মহারাজ পরমাত্মার কাছে প্রাপ্ত জ্ঞানের আধারে লিখিয়েছেন, अगम निगम को खोज ले बुद्धि विवेक विचार उदय अस्त का राज मिले तो बिन नाम बेगार। हाय हाय, গুণাতেগণ হৃদয় বিদারিত হয়ে যায় যদি বিন্দুমাত্র সচেতন থাকে কেউ, সামান্য মাত্র বিচক্ষণ হয়ও। আমাদের বুদ্ধির দরজা তো পাথর দিয়ে আটকে দিয়েছে। আমরা পড়াশোনা করে যতই বিদ্বান পণ্ডিত হয়ে যাই না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাই না কেন, আর তাতে প্রধানমন্ত্রী হয়ে যাই না কেন, আমরা ভক্তির পথে শূন্য, আমাদের আধ্যাত্মিক পথ শূন্য। আর যদি কেউ পূর্বজন্মের অনুপ্রেরণার জন্য চেষ্টা চরিত্র করছে, তা তো নড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছে শাস্ত্র বিরুদ্ধ সাধনাগুলি করে। তাহলে আপনাদের সৌভাগ্য যে আপনারা এই জ্ঞান শোনার সুযোগ পেয়েছেন। তাই ধন্যবাদ জানাতে থাকুন ওই পরমপিতা পরমেশ্বর ভগবান কবির সাহেবকে, যে এই জ্ঞান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই দাস জানে, যখন থেকে আমার সাথে সবাই জুড়ে রয়েছে, আপনাদেরই ভাই বোনেরা কত সংঘর্ষ করে আপনাদের কাছ পর্যন্ত এই জ্ঞানটিকে পৌঁছে দিয়েছে। নয়তো এই কালের দূত দুষ্ট লোকেরা এই জ্ঞানকে কিছুতেই উপরে আসতে দিচ্ছিল না। 600 বছর আগে পরমাত্মা এসে ফিরে গিয়েছিলেন, কারণ অশিক্ষিত ছিলেন আমাদের পূর্বপুরুষরা। আর এই দুষ্ট কালের দূতেরা পরমাত্মার এই জ্ঞানটাকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয়নি। এইরকম বলে দিয়ে যে কবির তো অশিক্ষিত, এ তো ব্রহ্মা বিষ্ণু মায়াসের নিন্দা করে, এ তো দেবতাদের অপমান করছে, একে পাথর ছুঁড়ে মারো, একে তাড়িয়ে দাও। আর যেদিন থেকে এই দাসের উপরে পরমাত্মা দয়া হলো, এই দাসের নিদ্রা ভঙ্গ হলো, আর এই তত্ত্বজ্ঞান হলো, ওই দিন থেকেই উৎকণ্ঠা শুরু হয়ে গেল। কিন্তু যাকেই বোঝাবার চেষ্টা করি সে আমার বিরোধী হয়ে যায়। কবির সাহেব বলেন, सच कहूँ जग मारण आवे और झूठ कही ना जाइयो और सच न पूरा पावते झूठों जगपति आइयो। তাহলে পুণ্যতগণ 1994 সালে আমার পরম পূজ্য গুরুদেব আমাকে নাম দীক্ষা দেওয়ার আদেশ দিয়েছিলেন। আজ পর্যন্ত ওই দিন থেকে একমাত্র এই দাস জানে কত সংঘর্ষ করে আপনাদের কাজ পর্যন্ত এই পরমাত্মার জ্ঞানকে পৌঁছে দিতে পেরেছে। এই দুষ্ট লোকেরা কত কত বাধা সৃষ্টি করেছে, জেল পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, মিথ্যা কেস বানিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে গুজব রটিয়ে, যে রামপাল গুন্ডা বখাটে, এটা বলে না যে 1 নম্বর লোক আর সমগ্র বিশ্বের কল্যাণের জন্য সচেষ্ট। তাহলে পুণ্যাত্মাগণ আপনাদের সকলেরই কর্তব্য আপনাদের ভাই বোনদের কাছে জ্ঞানটা পৌঁছে দেওয়া। আর এই মার্গে এসে সর্বপ্রথম আপনাদের সহনশীল হওয়া আবশ্যক। কেননা এটি এমন একটি জ্ঞান যেই শুনুক না কেন প্রথমে ওর মধ্যে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়ই হয়। যেমন আপনারা আপনাদের ছোট ভাই বোনেদের বা বাচ্চাদেরকে কোনো ওষুধ খাওয়াতে যান, আর ওটাকে ওর জিভের উপরে রাখলেই ওটা তুতু করে ফেলে দেয়, আর কানতেও থাকে, আর নিজের মা বাবার কাপড়ে জড়িয়ে ধরে যে আমার মুখটা খারাপ হয়ে গেল। কোনো ব্যাপার না, প্রেমপূর্বক বোঝাতে হয় ও তো নিজেরই আপন। এরকম যে ব্যবহার করছে, এরকম যে বিরোধ করছে, ও তো নিজের আপনই, ওর জন্যই তো এত প্রচেষ্টা করা হচ্ছে, ওর জীবন রক্ষা করার জন্য। তো ওর কাছে ধীরে ধীরে আবার ওই ট্যাবলেট বা ইঞ্জেকশন নিয়ে আসা হবে, ওটা তো ওকে দিতেই হবে, ওটা তো ওকে খাওয়াতেই হবে, তবে তো রোগ কাটবে, ও সুস্থ সবল হবে। আর তাই এই জন্য প্রত্যেকের কর্তব্য হয় এটা যে পরমাত্মার এই মার্গে সহযোগিতা করা। কিন্তু এই মার্গেতে এসে আমাদের ভক্তদের লড়াই ঝগড়া করা কর্তব্য নয়। পরমাত্মা তো নিজেই এসেছিলেন, আর ওনার সঙ্গে কিরকম অভদ্র আচরণ করা হয়েছিল। আর ওই পরমেশ্বর কবিরদেব কাউকে একটা অভিশাপ পর্যন্ত দেননি, যদিও ওনার সঙ্গে এত দুষ্ট আচরণ করা হয়েছিল। কখনো সময় পেলে বলবো, প্রথমে তো জ্ঞানটাকে বুঝতে হবে। বেদ পুরাণ গীতা থেকে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর আপনাদের বুদ্ধি স্থির হবে আর আপনারা স্বীকার করে নেবেন যে কবির ইজ গড।
যেদিন আপনি এটা বুঝতে পেরে যাবেন যে কবির ইজ গড, ওই ধানক রূপ রাহা কর্তার, ওই কাশী নিবাসী হলেন সমর্থ শক্তি, আসলে তো তিনি তাই, কিন্তু আমাদের বুদ্ধিতে, আমাদের মাথায় যেদিন ঢুকবে, তারপর কেবল ওই পরমাত্মার মহিমা শোনাতে থাকবো, পরমাত্মার অমর বাণী শুনে আপনার আত্মা আনন্দে বিভোর হয়ে যাবে, আর চোখ থেকে গড় গড় করে জল পড়বে। এত কিছু অনুভব করার পরেও এত কিছু অত্যাচার করেছিলাম মালিকের উপর, ওনার কথা যদি কখনো শোনা হয়, পড়া হয়, তো চোখ দিয়ে জল বেরোনো বন্ধ হয় না, হৃদয় বিতাড়িত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আরও একটা সব থেকে বড় ব্যাপার দেখুন, যে পরমাত্মা কখনো কাউকে অভিশাপ দেননি, নয়তো উনি তো সমস্ত শক্তি, 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, আবার যেমনটি তেমন বানিয়েও দিতে পারেন, এতটাই সক্ষম হন কবির ভগবান। কিন্তু উনি তো ওনাদেরকে অভিশাপ দেননি, কারণ উনি জানতেন যে এরা তো আমারই বাচ্চা, এরা তো ভাঙ খেয়ে বসে আছে ওই কাল ভগবানের, আর এই দুষ্ট লোকেরা আমার নিজের বাচ্চাদেরকেই আমার বিরোধী বানিয়ে দিয়েছে, এই কালের দূতেরা। আর ওই কালের দূত কারা? গুরুপদে বসে আছে যারা, ওরাও তো ওই পরমাত্মারই বাচ্চা। তাহলে পুণ্যাতগণ, যখন আপনাদের বুদ্ধি, আপনাদের বিচারের স্তর যখন এতটা উপরে উঠে যাবে, তখন আমরা এর আগে এগিয়ে যেতে পারবো। নয়তো রোজ রোজ কাজের সঙ্গে এত লোডে মরবে, এরা তো তৈরি বসে আছে। আমাদের আপন এই মিশনকে তো সাকসেসফুল করতেই হবে, আপন জীবন বাঁচিয়ে রাখার জন্য সাবধানও হতে হয়, পরমাত্মার এই তত্ত্ব জ্ঞানটিকে ওনার বাচ্চাদের পৌঁছে দিতে হবে। তাই বলা হয় আত্ম প্রাণ উদ্ধার হি এসা ধর্ম নেই, ওর জীব উদ্ধার করানোর থেকে বড় ধর্ম অন্য কিছু হতে পারে না। দেখুন, পুণ্য তো ওইগুলোও হয়, যেমন কোনো পক্ষীকে দানা ছড়িয়ে দেওয়া, কোনো গৌশালা বা ধর্মশালা বানিয়ে দিলেন, কোনো কুয়ো তৈরি করিয়ে দিলেন, হ্যাঁ, কোনো বাগান বাগিচা বানিয়ে দিলেন, কোনো ভোজন ভাণ্ডারা করিয়ে দিলেন, ওইগুলি তো ভালো কাজ করিয়ে দিয়েছেন। আর যেমন ধরুন, আজকে পক্ষীদের আপনি দানা ছড়িয়ে দিলেন, আর ওই পক্ষী পরের জন্মে হয়ে গেল শুয়োর, তারপর ওকে কি ছড়িয়ে দেবেন? আজকে তো ওই পশুদের জন্য আমরা গৌশালা বানিয়ে দিয়েছি, ও এখন গরু হয়ে আছে, আর পরের জন্মে ও যদি শুয়োর হয়ে যায়, শুয়োরই হয়ে যায়, তারপরে কি কি সেবা করবে তার? তাই তার একটা ফর্মুলা বলে দিয়েছেন যে মানব শরীরধারী প্রাণী এই শরীর দ্বারাই উদ্ধার হয়ে যাবে, এই পরমাত্মার স্মরণে এসে, এই কবির ভগবানের স্মরণে এসে সদ্ভক্তি করার পর, আর ওই জীবাত্মা তা দিয়ে পূর্ণ মুক্ত হয়ে যাবে। না তো গাধা হবে, না অন্য পশু, না শুয়োর হবে, আর সে শতলোক চলে যাবে, আর সমস্ত ঝঞ্ঝাট মিটে গেল। এখন তাই বলেন, সতগুরু কে উপদেশ কা लाया एक विचार, जय सतगुरु मिलते नहीं ही जाते नरक द्वारे, नरक द्वार में दूत सब करते खेचा ताण, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान, चार खानी में भ्रमता कभू न लगता पार, सो फेरा सब मिट गया हमारे सतगुरु के উপকারে। কি বলতে চান? যে একটা জীবকেও, একটা মানব দেহধারী প্রাণীকেও আর পরমাত্মা স্মরণ প্রাপ্তি করানোর জন্য এই সত্য ভক্তি প্রাপ্ত করিয়ে দেওয়াতে যে ব্যক্তি ওকে নিয়ে আসবে, তার ততটাই পুণ্য হবে যতটা 1 কোটি গরুকে কসাইয়ের হাতে কেটে যাওয়ার থেকে মুক্ত করে নিয়েছে চারণভূমিতে ছেড়ে দিলে যতটা লাভ হয়, এতটা পুণ্য লাভ ওই পথ প্রদর্শকের হবে, যে শতলোক আশ্রমগুলোতে আসার রাস্তা বলে দেবে, যে এখানকার জ্ঞান শুনিয়ে দেবে, যে ওই জীবকে এখানে নাম উপদেশ প্রাপ্ত করিয়ে দেবে। আর তারপর কি হয়, ওই ভগবান ভক্তের সমস্ত কিছু বাইপাস করে চলে গেল। সদ্গুরু প্রাপ্ত হয়ে যাবার পরে সদ্গুরুর উপদেশের लाया एक विचार, और जय सतगुरु मिलते नहीं हम जाते नरक द्वार, नरक द्वार में दूत सब फिर करते खेचा ताण, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान, चार खानी में भ्रमता और कभू न लगता पार, और सो फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकार। এখন না তো সে পশু হবে, না তো সে পক্ষী হবে, আর না তো সে অন্য কিছু হবে, আর না তো নরকে যাবে, তাহলে কত কিছু বাইপাস করে বার করে দিলেন পরমাত্মা। তাঁর কৃপাতে সত্য নাম দিয়ে তিনি কত বাইপাস বার করে দিলেন। তাই এটা এই মতো বলা হয়, তম প্রাণ উদ্ধার হি ऐसा धर्म नहीं। और এ থেকে অন্য কোনো বড় পুণ্য লাভ হয় না। প্রাণীর পুণ্য তো অনেক ধরনেরই হয়, কিন্তু যদি আপনি পরোপকার করতে চান, আপনার হৃদয়ে দয়া আছে,
প্রাণীদের প্রতি, তাহলে মানব শরীরধারী প্রাণীদের আপনি মনুষ্য জীবন প্রাপ্ত করিয়ে দিন। খারাপ তো ওটাও নয়, যেমন কোনো কাক পক্ষীরা আসে, তাদেরকে নিজের ঘরের মধ্যেই দুটো দানা ছড়িয়ে দিন। কুকুর বিড়াল এলে ভাত রুটি দিন, নিজের ঘরের মধ্যেই দিন, তার জন্য বিশেষ কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না যেন, ওগুলো ব্যর্থ কাজ। আর অতিথি যদি আসে তাকে ভোজন ভাণ্ডারা করিয়ে দিন। কোনো ভিখারি বা চেয়ে বেড়ায় যারা, তাদেরকে হাতে পয়সা দেবেন না যেন। কোনো কোনো ভক্ত আবার বলে যে আমাদের হৃদয় থেকে দয়া ভাবটাই তো চলে যাবে যদি আমরা কোনো ভিখারিকে পয়সা না দিই। পরমাত্মা বলেন ওই দয়া ভাবটাকেও বিধিপূর্বকই প্রয়োগ করতে হবে, তবেই লাভ পাবেন। আর নয়তো ওটা আপনার ভক্তিটাকেও নষ্ট করে দিতে পারে, আর ওতে অন্যের ক্ষতিও হয়ে যেতে পারে, অন্যের জন্য ওটা হানিকারকও হয়ে যেতে পারে। একজন ধনী ব্যক্তি করোনার বশবর্তী হয়ে একটা ভিক্ষুককে 100 টাকা দিয়ে দিয়েছিলেন। এখন ওই ভিখারি আগে তো প্রতিদিন 1 কোয়ার্টার করে মদ্যপান করতো, আর ঘরে এসে মদের নেশায় মদ্য লড়াই ঝগড়াই করায়, ওকে আর রামায়ণ পড়বে? তো ওই দিন ও অর্ধেক বোতল খেলো, অর্ধেক বোতল মদ্যপান করলো, ঘরে গিয়ে লড়াই ঝগড়া করতে লাগলো, আর স্ত্রী আর বাচ্চাদের খুব মারধর করলো। আর ওর পত্নী সঙ্গে নিয়ে বাচ্চাগুলো একসঙ্গে কুঁতে ঝাঁপ দিল আর সব করে মারা গেল। এখন ওকে যে দান করেছিল সেই দয়াবান ব্যক্তি ওই ভিখারির সংসার পুরো বংশকুলি উজাড় করে দিল। তাহলে এরকম দয়াও খারাপ, এরকম দয়া তো করাও উচিত না। ভিখারিকে দুটো রুটি বা ভাত খাইয়ে দিন, নাও ভাই কিছু খেয়ে নাও। জামা কাপড় যদি না থাকে তাহলে তাকে দিন তৈরি করি, বিনা সিটিং দেবেন না, নয়তো সঙ্গে সঙ্গে বেঁচে দেবে আর মদ কিনে নিয়ে চলে আসবে। একজন বক্তা বলছিল, একদিন আমি একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম, আর ওখানে দুটো ভণ্ড সাধু বসছিল, 2 বা 3 জন ছিল। ওরা ভিক্ষা করে চেয়ে চিনতে যতগুলো পয়সা পায় সন্ধ্যাবেলায় এক জায়গায় করে ওরা। তো ওই দিন ওদের কাছে সবকিছু মিলিয়ে শেষে 20-25 টাকার মতো হয়েছিল। তো ওরা বলাবলি করছিল যে ভাই এতে আর কি হবে, এতে তো একজনেরও মদ খাওয়া হবে না। তো ওদের মধ্যে একজন বললো ঠিক আছে ভাই আজকে তোমরা ছেড়ে দাও, আজকে আমি একাই খেয়ে নেবো, এই বলে শেষ চলে গেল ওটা নিয়ে। হ্যাঁ 25 টাকা নিয়ে পালিয়ে গেলো। ও তো নিজেই ওই দিন একা একাই মদটা খেয়ে নিল, বাকিদের আশ্বস্ত করে দিল যে কাল দিয়ে দেবো জোগাড় করে। তাহলে বলুন, এরকম দুষ্ট লোকেদের দান করে আপনি আপনার পুণ্য করতে চান, আপনি আপনার কল্যাণ চান? তাহলে দান করলেও বলা হয় গুরু বিন মালা ফেরতে, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल हैं, चाहे पूछो वेद पुराण। তাহলে গুরুকে ছাড়া দিয়ে থাকা আপনার কোনো দানও ব্যর্থই হয়ে যাবে। अगम निगम को खोज ले, बुद्धि विवेक विचार, उदय अस्त का राज मिले तो वे नाम बेगार। পরমাত্মা এমন দয়া করেছেন আপনার উপরে, এমন সময়ে মনুষ্য শরীর দিয়েছেন আপনাকে। এখন তো পরমাত্মা নিষেধাজ্ঞা তুলে রেখে দিয়েছেন যে যে কেউ এই সৎনাম আর সার নাম প্রাপ্ত করে নেবে আজীবন গুরু মর্যাদায় থাকবে আর গুরুর বচন মেনে চলবে। ওরা সবাই সতলোকে চলে যাবে, যেখানে যাওয়ার পরে সাধকেরা এই সংসারে ফিরে আর আসে না। তাহলে তার জন্য বলা আছে সদ্গুরুর খোঁজ পেতে হবে, পূর্ণ সন্ত পেতে হবে, সত্য ভক্তি শাস্ত্র অনুকূল হতে হবে, আর ভক্তরাও একেবারে দৃঢ় হয়ে ভক্তি করুক, যেন খারাপ কাজ করা ত্যাগ করুক। ধূম্রপান মদ্যপান মাংসাহার তাম্বাকু ইষ্টসারা অন্নপোষণা ঘুষখড়ি চোরি পরস্ত্রী পুরুষ গমনকারী এই সমস্তই হলো খারাপ কাজ, ভক্তি মার্গের বাধক। এইগুলোকে ত্যাগ করি আমরা পরমাত্মাকে প্রাপ্ত করতে পারি, মনুষ্য জীবন সফল করতে পারি। এখন প্রসঙ্গটা হচ্ছে কি কল করে সো আজ করো, আজ করে সো अब, और पल में प्रलय हो जाएगी भाई फिर करोगे कब। समझा है तो सिर दर पाओ, बहुर नहीं रे ऐसा दाव, आगे गए न बावड़े, रहते भी सब जा, और बिन साहेब की बंदगी कहीं ठोर ठिकाना ना। যে ব্যক্তিরা আগে চলে গিয়েছেন, মানে যাদের আগে মৃত্যু হয়ে গিয়েছে, তারা তো ফিরে এসে বলেননি তাদের সঙ্গে কি ঘটেছে, আর বাকি সব ওইভাবেই চলে যাবে, তার মানে তাদেরও এইভাবেই মৃত্যু হয়ে যাবে। আর পরমাত্মা এসে আমাদের জানিয়ে দিলেন যে যারা ভক্তি করে না তারা নরকে চলে যায়। সদ্গুরু যারা পায় না, সত্যিকারের সন্ত বা সদ্গুরু যারা পায় না, তো যাতে নরক দ্বার, জয় সতগুরু মিলতে नहीं, जाते नरक द्वार। है सतगुरु के उपदेश का लाया एक विचार, और जय सतगुरु मिलते नहीं,
जाते नरक द्वार। नरक द्वार में दूत सब करते खेचा ताण, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खान। চারখানি মানে হলো অন্ডজ, জড়জ, সেদজ আর উদ্ভিজ। এই চারটি প্রকরণে প্রাণীদের উৎপত্তি যে হয়, এই 84 লাখ প্রকারের প্রাণীদের যে জীবনগুলি হয় তাদেরকে চারটি খানে, চার ভাগে বিভক্ত করা হয়েছে, মানে চারটি ডিভিশন বানানো হয়েছে। और चार खानी में भ्रमता कबू ना लगता पार, सो फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकार। তারপর বলেন এমন সদ্গুরুর মহিমা কিভাবে বর্ণনা করব। सात समुद्र की मसी करूं, लेखनी करूं बन राय, धरती का कागज करूं, गुरु गुण लिखो न जाए। এখন পুণ্যাতগণ, আপনারা তো শিশু, আপনারা তৈরি খাবার ক্ষীর পেয়ে গেছেন, না তো ধোঁয়াতে চোখ জ্বলেছে আর না তো কোনো আঁচ লেগেছে। আপনাদের জন্য তো পরমাত্মা এটাকে তৈরি করে হাতে ধরিয়ে দিয়েছিলেন, এই জ্ঞান, তত্ত্ব জ্ঞান। কিন্তু এই কালে দূতেদের না তো গীতা পড়ছে যারা, তাদের গীতা বোধগম্য হলো, বেদ পড়ছে যারা, তাদের বেদ বোধগম্য হয়নি, পুরাণ পড়ছে যারা, তারা পুরাণ বুঝতে পারেনি, আর কোরআন পড়ছে যারা, তারা কোরআনও বুঝতে পারেনি, আর বাইবেল পড়ছে যারা, তাদের বাইবেলের জ্ঞান হলো না, আর কবির পরমেশ্বরের বাণী পড়ছে যারা, সেই কবিরপন্থীদের পরমেশ্বরের বাণীর মর্ম এনারা বুঝলেন না। তাই পরমাত্মা আপনাদের জন্য তৈরি করে রেখে গেছেন সমস্ত জ্ঞান। এরকম বলা হয় না গুড, বেটার, বেস্ট। আপনারা হলেন বেস্ট কোয়ালিটির আত্মা ওই পরমাত্মার, যারা এই সময়ে সতলোক আশ্রমে সতনাম আর সার নাম প্রাপ্ত করছেন। তাই আপনাদের জন্য এই সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। এবার পুণ্যাতগণ, ব্যাড তো ব্যাডই হয়, কিন্তু ব্যাড থেকে আবার গুডও হতে পারে। যেমন একটা চোর চুরি করছিল, যখন এই জ্ঞান হলো চুরি ছেড়ে দিল, ভক্ত হয়ে গেল। একটা মাতাল মদ খেত, তাকে মাতাল বলতো, মদ ছেড়ে দিল, ভক্তি করতে লাগলো, এখন তাকে ভক্ত বলে। তাহলে এই প্রকারে আমরা ব্যাড থেকে গুড হয়ে যাব, গুড থেকে আবার বেটার, আর বেটার থেকে আবার বেস্ট হয়ে যাব। তাহলে বেস্ট হওয়ার পরে আমরা সতলোকে যাব। তাহলে যাঁরা সতলোক আশ্রমের নাম প্রাপ্ত করেছেন, মর্যাদার মধ্যে আছেন আর সদ্ভক্তি করছেন, তাঁরা হলেন বেস্ট কোয়ালিটির হংস আত্মা পরমাত্মার, আর ওনাদের উপর বিশেষ করুণা বর্ষিত হয় পরমাত্মার। পরমাত্মা এসে আমাদের জ্ঞান দেন আর থেকে থেকে বোঝাবার জন্য চেষ্টা করতে থাকেন। সমুদ্র কি মসি করুন আর লেখনি করুন বন রায়। যে কোনো একটা গাছকে মনে করুন প্রথমে কেউ কেটে নিল, আর ওর ছোট ছোট প্রশাখাগুলো আর বড় শাখাগুলো সবগুলোকে কেটে চিরে চিরে কলম বানিয়ে রাখে, তাহলে একটা স্তূপ হয়ে যাবে। আর পরমাত্মা বলছেন ওই একটি গাছের সমস্ত কলমগুলিকে নিয়ে যদি আপনি লিখতে শুরু করেন, আর পৃথিবীর মতো যদি কাগজ হয়, 7 সমুদ্র যতটা ততটা ইঙ্ক হয়, কালি থাকে, তাহলে বলেছেন লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যায়, 7 সমুদ্রের কালিও সমাপ্ত হয়ে যায়। এমন সদ্গুরুর গুণমহিমা লিখে শেষ করা যাবে না। এখন কি লিখবেন? একটা কুকুরের জীবনটাকে দেখুন, ওই কুকুরের জীবনে ওকে কত কত কষ্ট ভোগ করতে হচ্ছে। সারা রাত ধরে তো ঘেউ ঘেউ করে, ওরে একটা স্বভাব তৈরি করে আছে, সারা রাত ধরে ঘেউ ঘেউ করে ও নাড়ি বুড়ি সংকুচিত হয়ে পেট সেঁধিয়ে যায় আর জোর খেতে পায়। আর সকালবেলায় ও কি করে, যদি কারো দরজা খুলে যায় গলিতে, এদিক ওদিক তাকিয়ে সোজা দৌড়ে চলে যায় কোথায়? রান্নাঘর থেকে গন্ধ পাচ্ছে ও বাসি টুকরো খাবারের, অথবা কেউ তাজা বানাচ্ছে সেটার, তো সুযোগ বুঝে রান্নাঘরে ঢোকার চেষ্টা করে। এখন রান্নাঘরে কে ওকে ঢুকতে দেবে? হয় ওকে লাঠি দিয়ে মারবে, অথবা কিছু ছুঁড়ে মারবে ওকে, না পালায় যদি। প্রথমে একটা বাড়িতে গিয়ে তো লাঠির বাড়ি খেলো, তারপর কেউ কেউ করতে করতে অন্য বাড়িতে গেল, অন্য একটা বাড়িতে গেল, সেখানে তোর ভাগ্য, সেখানে যদি খাবার টুকরো পায় তবেই শান্তি। আর সেখানেও যদি ও লাঠি খায়, খিদে জ্বালায়, তো ও মরছেই। তাহলে আর ও কোথায় যাবে? খেতে, জঙ্গলে, যেখানে লোকে পায়খানা করে আসে, তাহলে ওখানে গিয়ে ও পায়খানা খায়। আর পূর্বে ও মনুষ্য জীবনে ক্যাপ্টেন হয়ে ঘুরে বেড়াচ্ছিল। কোনো প্রকারই আপনি বুঝতে পারবেন না যে আপনার এরকম দুর্গতি হবে। তাহলে পুণ্যাতগণ, সৌভাগ্য আপনাদের যে আপনারা এই কথাটা বুঝতে পেরে গেছেন, যে সন্তরা যে বচনগুলো বলেছেন সেগুলো সব সত্য, আর আপনার কল্যাণ হয়ে গেছে। তাহলে এইভাবে ওই দুঃখ কষ্টগুলোকে স্মরণে এনে যদি লেখা হয়, তবে পরমাত্মা বলেছেন सतगुरु के सजदा करूं ये कर्म छुटाए कोट,
और जो ऐसे सतगुरु की निंदा करे फिर जम तोड़ेंगे ओठे। পরমাত্মা নিজের মহিমা নিজেই বর্ণনা করেন আর নিজের দাসদের যাঁদের উনি পাঠান তাঁদের ব্যাপারে উনি বলেছেন যে सतगुरु के सजदा करूं, कुर्बान हो जाऊं संत के ऊपर जिसने कर्म छुटाए कोट। बीड़ी सिगरेट मद मांस तमाकू হুঁকো সুলফা গাঁজা ভাঙ আর এই চুরি পরস্ত্রী পরপুরুষ গমন খারাপ বাজে কাজ ছাড়িয়ে দিলেন, যেগুলোর মধ্যে চটকে মাখামাখি করে পড়েছিলাম আমরা নোংরার মধ্যে, শুদ্ধিকরণ করলেন আর তারপর সতনাম दिलें। कहते हैं सतगुर के सजदा करो, ये कर्म छुटाए कोट। और ऐसे संत की जो निंदा करे कहते फिर जम तोड़ेंगे होठ। জমের দূতেরা এমন মারবে লাঠির বাড়ি তাদের ঠোঁটে লাগুক বা মাথায় লাগুক, এইসব আবু পিছু দেখবে না ওই সব ব্যক্তিদের জন্য। তাই পরমাত্মা এখানে বলেন গুরু মানুষ কর জানতে, এরকম সন্তকে বলা হয় মানুষ বলে মনে করো না, ওনারা ভগবান তুল্য, কারণ ভগবান তো ভগবানই হন। আর ওই পরমাত্মা ভগবান তো নিজে স্বয়ংও চলে আসেন অ্যাজ এ গুরু একটি লীলা করার জন্য। আর যখন উনি স্বয়ং এসেছিলেন মানুষ মনে করে ওনাকে আমরা এই জায়গাটাতেই মার খেয়ে গেছিলাম। নয়তো 64 লক্ষ শিষ্য করা একটা ব্যক্তির পক্ষে একটি ঝুপড়ির মধ্যে বসে কাপড় বোনা একজন ব্যক্তির 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া, এটা অবিশ্বাস্য চমৎকার। আমাদের বুদ্ধি ওখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু ওই সময় পরমাত্মা যাকেই নাম দীক্ষা দিতেন আশীর্বাদ দিতেন তার সব দুঃখ দূর হয়ে যেত, ভূত সব ছেড়ে পালিয়ে যেত। सतगुरु जो चावे सो कर ही 14 कोट दूत जम डर ही ऊत भूत जम त्रास निवारे और चित्रगुप्त के कागज पाड़े। ইনি হলেন সর্বসমর্থ কবির ভগবান। এটা আপনাদের উত ভূত যে কোনো প্রকারের আপনাদের উপর ত্রিতাপের জ্বালা হোক, ভূত প্রেত বাধা হোক, পিতর বাধা হোক, কোনো জিন বাধা হোক। এবার প্রধানমন্ত্রীর সামনে কোনো চোর কি করে টিকবে? ওনার সাথে তো প্রচুর সংখ্যায় বডিগার্ড থাকে। আর যারা ভক্তি না করে শরীর ছেড়ে চলে গেছে তারা তো ভগবানের চোর। जिन हर की चोरी करी और गए राम गुण भूल ते बिदना बागुल किए रहे उर्दमुख चूल। তাহলে এই পরমাত্মা ऊत भूत जम त्रास निवारे, জমের দূতরাও নিকট আসতে পারবে না। আরো বলে সতগুর শরণা আয় কে और धर्मराज डर कैसा। ধর্মরাজের জন্য বলা হয় জম দূতেরা হলো এনারি চাকর বাকর, যারা এসে আপনাকে জ্বালায়, তাতে প্রধানমন্ত্রী হোক না কোনো, মৃত্যুর পরে তার খাল খিঁচে নেবে, ধরে নিয়ে যাবে, গলায় চেপে ধরে, হাতের নড়া ধরে নেয়, টেনে হিচড়ে নিয়ে যায়। যার কাছে ভক্তিধন নেই তাকে জম দূতেরা কখনো ভয় পায় না। আর যদি সমর্থবান শক্তি না থাকে তাহলে কবির পরমাত্মা সর্বসমর্থযুক্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী হন। তাহলে এখানে বলা হচ্ছে যে সদ্গুরু স্বর্ণাপন্ন যারা তারা যমরাজকেও ভয় পায় না। যমদূতের কথা তো ছেড়েই দিন আপনারা। তাহলে পুনাতে গল ওই ঝুপড়িতে বসে থাকা ওই একজন ব্যক্তির, একজন কাপড় বুনে জীবিকা নির্বাহ করা ব্যক্তির 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া। আর আমাদের কিছুতেই বোধগম্য হয়নি যে ইনি হলেন ভগবান, অজবই হয়নি কথাটা যে ইনি ভগবান হতে পারেন। আর ভগবান কি কোনো সিংহওয়ালা হবেন যার সিং টিং লাগানো আছে অথবা বন্দুক টন্দুক নিয়ে আছে? আর এই যে দুঃখ কষ্ট আপনার জীবনে আসছিল, বিপদ আপদ আসছিল, সেগুলোকে দূর করে দিয়েছিলেন মালিক। আর এমন ভক্তি দিয়ে দিলেন, সমস্ত সুখ দিয়ে দিলেন সবাইকে, যারাই শরণে এসেছিল গোনাগুন্তি করে যাবে না এমন সুখ দিয়েছিলেন দাতা। কিন্তু ওই পাগল বুদ্ধি লোকেদের প্ররোচনায় ওরা বলে দিত না উনি তো এরকম সিদ্ধ পুরুষ, কোনো সিদ্ধি টিদ্ধি হতে জানে, ইনি ভগবান কখনো হতে পারেন। আমরা মানতাম ভগবান হলেন শ্রী রাম আর শ্রীকৃষ্ণ, যাঁর হাতে তীর আর সুদর্শন চক্র থাকবে, আর হনুমান দেবের কাছে গদা, আর মাথা ধারণ করে আছেন 8 হাতে অস্ত্রশস্ত্র। তাহলে আমরাই এনাদেরকে ভগবান বলে মেনে নিয়েছি। আমাদের বুদ্ধিতে চড়া পড়ে গিয়েছিল, এই কারণেই আমরা ফেল হয়ে গিয়েছিলাম। তাহলে ওই সময় আমরা এই জন্য মার খেয়ে গিয়েছিলাম যে আমরা ভগবানকে ভগবান বলে মানিনি। তাই পরমাত্মা আমাদের জন্য একটি বাণী লিখে গিয়েছিলেন যে গুরু গোবিন্দ কর জানিও रहियो शब्द समाए मिले जब दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगावे। গুরুদেবকে গোবিন্দ হিসাবে মানা, তাকে ভগবান জেনে তার সঙ্গে সেরকম ব্যবহার করা, আচার আচরণ করা। गुरु गोविंद कर जानियो और चलियो आज्ञा माँ मिले तो दंडवत बंदगी
नहीं तो पल पल ध्यान लगा। যখনই আপনার সঙ্গে দেখা হোক না কেন দণ্ডবত প্রণাম করুন। আর গুরুজিকে তো পরমাত্মাই মানবেন, উনি নিজে তো ভগবানই ছিলেন, কিন্তু এখন উনি নিজের আপন দাসকে পাঠিয়েছেন পরমাত্মা। এর কারণ এটা হলো আপনাদের ভগবানের প্রতি এই ভাবটা এখানে তৈরি হয়ে থাকবে। যেমন ধরুন গণিতে এক ধরনের অঙ্ক হয়, প্রশ্নটা থাকে ধার দেনা নিয়ে বা সুদ কষা নিয়ে, ঋণ দেনা নিয়ে। ওর মধ্যে মূলধনটাকে অঙ্ক কষে বার করতে হয়। মূলধনটা তো হলো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার। ওই লক্ষ হাজার কোটির মূলধনটাকে বার করতে হয় অঙ্ক কষে। আমাদের ধরে নিতে হবে, আপনি ফিক্স করে নিন, মনে করুন যে মূলধন হলো 100 টাকা। ওই 100 টাকা কখনোই মূলধন নয়, কিন্তু ওটা প্রথমে ধরে নিতেই হবে ওই প্রবলেমটি সলভ করার জন্য। তাহলে এইটা বুঝুন পুণ্যার্থগণ, পরমাত্মার বাণী এটা, कि गुरु गोविंद कर जानियो और रहियो आज्ञा माय, मिले तो दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगाए। এখন যেমন আপনারা এখান থেকে যখন যাবেন শরীর ছেড়ে দিয়ে, এটা তো ছেড়েই দিতে হবে। আপনারা জানেন সবাই, আমরা চাই তো না যে মৃত্যু হোক, কিন্তু এটা হবেই। আর হবে তো ওটা এখন মালিকের ইচ্ছায়। এখন তো আপনি ভক্ত হয়ে গেছেন, আপনার মৃত্যু এখন কবির ভগবানের হাতে চলে গেছে। আপনি চাইবেন তবে হবে, তাও অনেকবারই বলতে হবে তারপর। এখন কাল আর আপনাকে মারতে পারে না, অকাল মৃত্যু মরতে পারেন না আপনি, যদি নিয়ম ঠিক রাখেন তো। আর এ তো আমাদেরকে তো এখান থেকে চলে যেতেই হবে। আর যখন আপনারা শরীর ছেড়ে এখান থেকে চলে যাবেন, তখন উপরে চলে গিয়ে যেখানেই আপনারা দেখবেন সেখানেই এই দাসের রূপ নিয়ে ওই কবির পরমেশ্বরকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। আর যে কালের দূতেরা এখানে সন্ত রূপে এসেছেন, ওদের রূপও দেখা যায়, কিন্তু কাল ওর সন্তদের রূপ ধরে দাঁড়িয়ে থাকে। তো ওখানে যে যে গুরুর ওনারা স্মরণে রয়েছেন, তো ওখানে যাওয়ার পর তো আপন আপন গুরুর কাছেই চলে যান, সোজা চলে যান যে ওই আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। তো ওই গুরুর সব শিষ্যই ওই গুরুর কাছে, আর অন্য গুরুর সব শিষ্য অন্য গুরুর কাছে। ওখানে তো এই কালই চলে আসে ওই সন্তের রূপ ধরে, যাকে ও সন্ত রূপে পাঠিয়েছে এই জীবেদের নাশমূলক কাজ করার জন্য। আর পরমাত্মা তো স্বয়ংই চলে আসেন, অথবা সন্ত পাঠিয়ে দেন এই জীবেদের বিকাশমূলক কার্য করার জন্য। তাহলে এই দাসের রূপ ধারণ করে আপনি ওখানে ওখানে পরমাত্মার সাক্ষাৎ পেয়ে যাবেন। আপনাদের আরো একটা নির্দেশ দিয়ে দেওয়া হয় যে যখন আপনারা গুরুজির সঙ্গে দেখা করতে যান, প্রণাম করেন, তোর মধ্যে একটা অভ্যাস বানিয়ে নিন যে একটা সৎনামের জপ অবশ্যই করুন। আর যদি প্রথম মন্ত্র পেয়ে থাকেন তো প্রথম মন্ত্র অবশ্যই করুন। যেমন প্রণাম করতে করতেই আপনি একটা নিঃশ্বাস প্রশ্বাসের জপ সহজেই করতে পারেন। আর ওতে কি হবে, আপনার অভ্যাসটাও হয়ে যাবে, আর ভক্তি তো করতে হয়ই হয়। তার ফলস্বরূপ আপনারা যখন ওখানটায় পৌঁছাবেন ত্রিকুটিতে, ত্রিকুটিকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে বুঝে নিন ত্রিকুটিকে। যখন ওখানে পৌঁছে যাবেন, তখন ওখানে আপনার পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ হবে এই দাসের রূপে। আর ওখানে ধোকা দেবার জন্য এই কালও এই দাসের রূপ ধারণ করে নিতে পারে। তাহলে ওই সময় আপনাকে এই সতনামের জপটা করতে হবে। কারণ ওখানে যখন যাবেন তখন আপনার কাছে সতনাম তো অবশ্যই হবে, সার নাম তো হবেই হবে, সতনামও থাকবে। তাহলে সতনামের আর সার নামের জপ করতে হবে। আর সতনামের জপ করবার মাত্রই, আর প্রথম মন্ত্র যদি প্রাপ্ত হয়ে থাকে তাহলে তার প্রথম আর লাস্ট মন্ত্রটা ওই 7 মন্ত্রের মধ্যে। তো এই দুটো মন্ত্র বড় অদ্ভুত মন্ত্র। এইগুলো যদি জপ করা হয় তাহলে কি হবে, যদি আপনার সামনে কাল ও পরমাত্মার জায়গায় নিজের রূপ বদলে স্বয়ং এই দাসের রূপ ধরে চলে আসে, এই জপ করলে ওর চেহারাটা সঙ্গে সঙ্গে বদলে যাবে, আর উপরের ফলস আবরণটা হেরে যাবে, আর ওর প্রকৃত ভয়ঙ্কর চেহারাটা তখন দেখা যায়। তারপর আপনারা আপনি দূরে সরে যাবেন, আর আপনাদের ধ্যান অন্যদিকে চলে যাবে। এবার একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, কারণ সৎসঙ্গের মাধ্যমে অনেক রকমের নির্দেশও দিতে হয়। আর জপ করার পরও যদি চেহারার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনার অরিজিনাল গুরুদেব, ওনাকে অরিজিনাল গড বলে জানবেন। এক সময় একজন চন্দ্রবিজয় নামক একজন রাজা ছিলেন, তার ইন্দ্রমতী নামে এক রানী ছিল। রানী ভগবানের ভক্ত ছিলেন, আর ভালো আত্মারা তাদের পূর্বজন্ম এবং পূর্বের পুণ্য থেকে রাজা ও রানী হয়। আর এত সব সুখের মধ্যে থেকেও যদি কেউ পরমাত্মার প্রতি ব্যাকুল হয়ে
ভগবানের ভক্তিতে রত থাকেন, তাহলে সেই পুণ্যময় আত্মা বিশেষ কেউ হন। ওই যে রানী মাতা ছিলেন, উনি একজনকে গুরু করে রেখেছিলেন। ওই গুরুদেব বলে রেখেছিলেন যে ভগবান বিষ্ণুর আর ভগবান শিবের ভক্তি করা উচিত, সেই রামের পূজা করা উচিত, আর 68টি তীর্থ রয়েছে, ওই তীর্থগুলিতে ভ্রমণ করে তীর্থযাত্রা করা উচিত, একাদশীর ব্রত উপবাস পালন করা উচিত। এখানে যেমন একটি নিয়ম আছে যা বলে, যদি চান অর্থ তাহলে করুন দান, আর যদি চাও মোক্ষ বা মুক্তি করো রাম ভক্তি। তাহলে যেহেতু আমরা কালের লোকে রয়েছি, সেহেতু এখানে ধন সম্পত্তিও দরকার, আর রামকেও প্রাপ্ত করতে হবে, তাহলে আমাদের দানও করতে হবে, আর আসল সত্য নাম জপ করতে হবে। এখন ওনার গুরুদেব বলে রেখেছিলেন যে পুত্রী, পূর্ব জন্মে তুই অনেক পুণ্য করে রেখেছিস, তুই অনেক ধর্ম করে রেখেছিস, যার জন্য তুই রানী হয়ে গেছিস। আর এই ধরনের ভালো জীবন পরজন্মে প্রাপ্তির জন্য তুমি সাধু সন্তদের জন্য ভোজন ভাণ্ডারা করিও মা। এমনিতে তো কোনো অতিথি এলে তাকে যদি ভোজন করানো হয় তাতে পুণ্য হয়, কিন্তু ভক্ত সন্তদের ভোজন ভাণ্ডারা করালে অনেক পুণ্য ফল পাওয়া যায়। যেমন আমাদের কাছে কোনো গবাদি পশু আছে, কোনো মোষ বা গাই, এত হলো মোষ বা গাই যারা দুধ দিতে থাকে, আর অন্য পশুরাও থাকে যারা এখন দুধ দিচ্ছে না, ওদেরকেও আমাদের পালতেই হয়। এবার একদিকে তো দেখুন, ওই দুধ যারা দিচ্ছে না, পশুদের যেরকম ঘাস বা চারা দেওয়া হয়, আহার করানো হয়, ওটাও আমাদের কর্তব্য একটা। কিন্তু যারা দুধ দেয় তাদেরকে যে চারা চড়ানো হয় বা যে পশু খাদ্য দেওয়া হয় সেগুলো, তাতে তো ওদের কাছ থেকে তৎকাল লাভ পাওয়া যায়। সকালবেলায় যদি ওকে ভালো করে খাওয়াও, চড়িয়ে ঘাস খাই নিয়ে এসো, তো সন্ধ্যাবেলায় অনেক দুধ দিয়ে দেয়। ঠিক এইভাবেই সন্ত ভক্তরা হয় যেরকম দুধ দেওয়া গাই হয়। আর অন্য যে সকল অতিথিরা আসেন, যারা ভক্ত নন, ভক্ত হলে তো ভালো, না হলেও তাদেরকে আপনার কর্তব্য মনে করে ওনাদেরকে আপনার অবশ্যই কিছু খাওয়ানো, ভোজন করানো উচিত, আর আদর সহকারে যথোচিত অতিথি সৎকার করা উচিত। কিন্তু সাধু সন্তদের ভোজন ভাণ্ডারা করালে সেটা অত্যন্ত লাভদায়ক হয়। এখন সাধু সন্ত ভক্তরা যদিও ওনারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছেন, তবুও ওনারা পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী, ওনারাই হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ লাল হলুদ পোশাক পরে, কেউ দাড়ি বাড়ায়, কেউ মাথা নাড়া করে নেয়, কেউ তিলক লাগায়, যে যেমন গাইডেন্স পেয়েছে। কেননা ওনাদের তো পরমাত্মা চাই, আর তা সে যে কোনো রকমের বেশভূষা বানিয়েই হোক না কেন, ওনারা তো পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে থাকেন। এই রকম ব্যক্তিদেরকে ভোজন করালে বিশেষ লাভ হয়। কিন্তু এখন যদিও সাধনা ঠিক নেই, পূর্বজন্মের উপার্জিত পুণ্য ওনাদের রয়েছে, আর ওই ভক্ত আত্মারা পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা হন। তাতে আজ তারা যে কোনো অন্য পূজাই করুক না কেন, তারা তো কবির ভগবানেরই বাচ্চা। তাই সেই জন্য এই রকমের নিয়ম আছে। এই নিয়ম অনুসারে ওই সন্ত গুরু আপন শিষ্যা ইন্দ্রমতীকে নির্দেশ দিয়েছিলেন, পুত্রী, সাধু সন্তদের ভোজন করালে পরের জন্মেও তুই রানী হয়ে যাবি। এখন এনাদের আধ্যাত্মিক জ্ঞান তো এতটাই ছিল যে রানী হয়ে যাক। রানী কতবার হবি, তারপরে তো গাধাও হয়ে যাবি একদিন। এই ব্যাপারটা তো ওদের মাথায় ঢুকেইনি যে এরকম দুর্ভাগ্য ভোগ করতে হবে। ঠিক আছে, যতটা জ্ঞান ওনার ছিল ততটা উনি রানীকে দিয়ে রেখেছিলেন, আর রানী গুরুর দেওয়া নির্দেশ অনুসারে দৃঢ়ভাবে চলছিলেন। কারণ এইরকম দৃঢ় পূর্ণ আত্মারাই তো কবি সাহেবের বাচ্চা হন। परमात्मा तो बोले, दो दिन मेरी शरण है, ताका हूँ मैं दास, और गेल गेल लाग गया फिरूं। ওর সাথে সাথে থাকবো যতদিন এই ধরতি আকাশ থাকবে। আপনাদের অনেকবার বলা হয়েছে এটা আধ্যাত্মিক পথ পূর্ণাত্মাগণ। আপনারা আগে শুধু গল্প কথা শুনেছেন, রাম কৃষ্ণের, সুদামা কৃষ্ণের, বিলনি আর রামের, রাম রাবণের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, ওইগুলো যদিও এক ধরনের ইতিহাস হয়, ওইগুলো আধ্যাত্মিক পথ ছিল না। এখন এইগুলো হলো সম্পূর্ণ আধ্যাত্মিক পথ, জ্ঞান। এগুলোকে বহু প্রকারে আপনাদেরকে বোঝাতে হয়। এখন রানী যেটা গুরুদেব বলে দিয়েছিলেন তাতেই দৃঢ় হয়ে পড়েছিলেন, আর উনি তো ধরেই নিয়েছিলেন যে ভাই সাধু সাধুদের ভোজন ভাণ্ডার করানো একটা অনিবার্য কাজ, আর সেই জন্য উনি নিজের একটা নিয়ম বানিয়ে রেখেছিলেন যে আমি যেন ভুলে না যাই, আমি যেন প্রতিদিন সাধু সন্তদের যতগুলোকেই আশেপাশে পাওয়া যায়, 2, 4, 10টা, কমসে কম একটাও, ওদেরকে ভোজন করি, তবে প্রতিদিন আমি নিজের আহার করব। তো ও নিজে চাকর বাকরকে দিয়ে
বলে রেখেছিল যে আশেপাশের জঙ্গলে যেখানেই থাকুক সাধু সন্তরা ওদেরকে প্রার্থনা করে আসবে যে ডেলি এখানে ভোজন করে যাবে, আর যারা এখানে আসতে পারবে না তাদেরকে ওখানে পৌঁছে দিয়েছো। নিজের আপন হাতে রুটি বানাতেন রানী হয়েও, তাতে 10 জন সন্তই আসুক, 5 জন আসুক বা 20 আসুক, তাহলে এই ক্রিয়াকার্যটা চলছিল। একবার কি হলো কি, কুম্ভ মেলার উৎসব চলে এসেছিল, ওটা মাঝে মাঝে হয়ে থাকে। কুম্ভ মেলার সময় হরিদ্বারে চলে গিয়েছিল ওরা সবাই, সব সাধু সন্তরা উৎসব মানানোর জন্য, আর পায়ে হেঁটে আসতে যেতে হতো, আর তার জন্য ওদের 10-15 দিনের প্রোগ্রাম তো হয়েই যেত। কোনো সাধু সন্তরা ওই সময় ওই এলাকায় রইল না। এখন রানী জানতে পারলেন যে কেউ সাধু সন্ত আসেনি, খোঁজ করতে বললেন, খবর নিয়ে এলো যে ওরা কেউ নেই, ওরা সবাই চলে গেছে, সবারই কুটির খালি পড়ে আছে। জানা গেল কেউই নেই, ওরা সবাই তীর্থযাত্রা করতে বেরিয়ে গেছে। এদিকে রানী তো পণ করে রেখেছেন, প্রতিজ্ঞা করে রেখেছেন, ঠিক আছে যতক্ষণ না সাধু সন্তদের ভোজন করিয়েছি ততক্ষণ নিজে আহার করবো না। একদিন ব্যতীত হলো, 2 দিন ব্যতীত হলো, রানী তো উপবাস করে আছেন, কিছু খাননি। 3 দিন পরে তো একদম চোখ বন্ধই করে নিলেন, এবার মরবো এবার। ওনার পতিও ওনাকে বোঝালেন যে কেন নিজের জীবনটা নষ্ট করছো, খেয়ে নাও 2 রুটি, সাধু সন্তরা চলে এলে জমিয়ে খাইয়ে দিও, কোন আপদ এসে যাবে। উনি বললেন, না আমি মরে যাবো তবুও খাবো না। এখন ওই পরম পিতা তো এরকম দুঃখ কখনোই দেখতে পারেন না। দাপর যুগের মধ্যে করুণাময় নাম নিয়ে এসেছিলেন এই কবির ভগবানই। ইনিই হলেন সেই সর্বসমর্থপূর্ণ পরমাত্মা, অমর পুরুষ। 4 যুগই আসেন পরমাত্মা, শোনাতে থাকেন, সতयुग में सत सुकृत कै टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणा में कहाया, और कलियुग नाम कबीर दराया। 4 যুগেই আমি এসেছি, পরমাত্মা বলতেন। হ্যাঁ, দাপরে উনি করুণাময় নাম নিয়ে এসেছিলেন। এখন উনি তো দেখলেন একদম মরতে চলেছে, ভোলা ভক্তমতী, একটা সাধু রূপ বানিয়ে নিলেন পরমাত্মা, আর ওখানে দূর থেকে আসতে ধরা গেল রাজার মহলের দিকেই আসছেন। রানী তখন নিজের চাকরানীকে ডেকে বললেন, দাসী আমার শেষ কথা শুনে নে, যদি তুই আপন রানীকে জীবিত দেখতে চাস তো তুই খুঁজে নে কোনো সাধু সন্ত কাউকে যদি দেখতে পাস, নয়তো আজ সন্ধ্যাবেলার মধ্যেই তো রানী প্রাণত্যাগ করবে। এখন ওই দাসী দুঃখী হয়ে মহলে ছাতের উপরে চেপে চিলেকোঠা থেকে, তাছাড়া ও কোথায় দেখবে বেচারি, ও কি দেখতে পেল একজন সন্ত রূপ ধরে, সাদা কাপড় পরে, দাড়ি বাড়ানো, মাথার উপরে ছোট ছোট চুল রয়েছে, ওই দিকেই হেঁটে চলে আসছেন একজন খুব সাধারণ ধরনের সাধু। গলাতে মালাও ঝুলিয়ে রেখেছিলেন দাতা, অল্প একটু এরকমও সেজে নিলেন যাতে করে মহাত্মা সাধু বলে মনে হয় না। তো আমরা আমরা তো সাধু মহাত্মা ওনাদেরই মানি যাদের বড় বড় দাড়ি আছে, লম্বা লম্বা চুল, জটা আছে, তিলক লাগিয়ে রেখেছে, গলায় 4-5টা মালা পরে রেখেছে, কপালে টিপ পরা বা তিলক লাগানো। তাই পরমাত্মা সেই জন্য ওই বেশভূষা একটু ওই রকমই বানিয়ে নিয়েছিলেন। আর ওই নৌকরানি দেখতে পেয়ে দৌড়ে নিচে চলে এলো, আর রানীকে খবরটা দিল যে একটা মহাত্মা তো দেখা যাচ্ছে, কিন্তু লাল কাপড় পরা নয়, কিন্তু চেহারাটা তো সাধু সাধুদের মতনই মনে হচ্ছে। বলেন তো নিয়ে আসবো ডেকে, নিয়ে আয় বোন, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যেমনই হোক। এখনো নিচে চলে গেল, ততক্ষণে পরমাত্মা ও মহলের কাছাকাছি চলে এলেন। ওই চাকরানী তখন প্রণাম করলো আর বলল, মহারাজ আপনাকে আমাদের রানী ঠাকুরানী ডেকেছেন। পরমাত্মা জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি তো নৌকরানী। তখন পরমাত্মা বলেন, পুত্রী, রানীর যদি সত্যই দরকার থাকে কোনো সন্তের, তো এইখানেই আসুন না রাস্তায়, আমরা কোনো গৃহস্থের ঘরে যাই না। আমি যদি ওখানে চলে যাই আর ওর পতি এসে বলে তুমি এখানে কি করছো, ও যদি দরকার পড়ে তো এখানে আসুক। ও তো রানীকে গিয়ে বলে দিল যে সাধু তো এরকম এরকম বলছে, তখন ওর তো আরো বেশি করে বিশ্বাস হয়ে গেল যে 1 নম্বরের সাধু আছে। নয়তো কাউকে যদি বলা হয় যে রানী মহাশয় খেতে ডাকছেন, এরকম বাছুরের মতো ধরে চলে আসবে, বাচ্চাদের মতো, টাকা পয়সার লোভে অত ভালো ভালো অপরি খেতে। আর ও তো ওখানে এড়ে বসে আছে যে রানীর দরকার পড়লে এখানে চলে আসুক। রানী বললেন, ধর আমার হাত দুটো, আমাকে সাহায্য কর। ওরে নকরানি, আমাকে নিয়ে চল, তুই এরকম মহাপুরুষের দর্শন করিয়ে দে, মরে যাবো সেও বলে এরকম সন্তের দর্শন করে, এরকম দৃঢ় মানুষ আজ তো প্রথমবার শুনছি যে রানীকেও বলতে পারে যে চলে আসুক এখানে যদি তার দরকার থাকে তো। কারণ পূর্বজন্মের সংস্কার থেকেই উৎপন্ন হয় এরকম স্বভাব সাধু সন্ত ভক্তদের মধ্যে।
তখন রানী গিয়ে দর্শন করলো ওই মালিকের চেহারা। বিশ্বের মধ্যে সব থেকে ইউনিক সুন্দর চেহারা ছিল কবির ভগবানের। যতবারই এসেছেন উনি, আচরণের উপরে মাথা রাখলো রানী আর বলল, মহারাজ আপনি ভোজন গ্রহণ করুন, কিছু আহার করুন। পরমাত্মা বললেন, চল পুত্রী, আহার করে নিচ্ছি। বসে গেলেন, ওনার আসন করে দেওয়া হলো। রানী তো ওই রকম অবস্থার মধ্যেই চাকরানির সাহায্য নিয়ে স্বয়ং খাবার বানালেন আর প্রার্থনা করলেন, মহারাজ এবার ভোজন গ্রহণ করুন। তখন পরমাত্মা বলেন, পুত্রী তুমি কেন এত, তোমার কি কোনো রোগ আছে, এত ক্ষীণ কায় কেন? তখন সমস্ত কাহিনীটা পুরো খুলে বললো যে আমি প্রতিদিন কোনো একজন সাধু সন্তকে ভোজন করিয়ে তবে আমি আহার গ্রহণ করি। সাধু সন্তরা এই সময় কেউ নেই, কুম্ভ মেলায় স্নান কার্য সেরে নেওয়ার জন্য চলে গেছে। আজ তৃতীয় দিন চলছে, আপনি যদি না আসতেন তো আমি মারাই যেতাম। যখন খাবার বানিয়ে পরমাত্মার পাশে রাখলেন তখন পরমাত্মা বললেন, পুত্রী আমার শরীর ভোজন করার জন্য নয়, আমি যদি খাই আর না খাই সর্বদাই একই রকমের থাকি। তখন রানী বলল, ঠিক আছে, আপনি যদি না খান আমিও খাবো না, মৃত্যু আমার স্বীকার্য, মৃত্যু হওয়াই আমার উচিত ছিল, এরকম যাই হোক না প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না। তখন পরমাত্মা বলেন, নিয়ে আয় পুত্রী। বলা হয় সমর্থ তাকেই বলা হয় যা চাইবেন তাই করতে পারবেন। মালিক তো ভোজন করলেন আর তারপর প্রশ্ন করলেন, পুত্রী এই যে আপনার এই এই জিদ, এই হঠযোগ কে করতে বলেছে? রানী তখন বললেন যে আমি তো একটা গুরু করে রেখেছি, আমাদের গুরু অনেক ভালো। পরমাত্মা তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কি সাধনা করো? বিষ্ণুজির, শ্রী শঙ্কর ভগবানের, সিংহ বাহিনী মাতার যেগুলোই ও করতো, একাদশীর ব্রত উপবাস করি, তীর্থযাত্রাও করি, ইত্যাদি করি। অতঃপর পরমাত্মা ওকে জ্ঞান শোনাতে শুরু করলেন। কিন্তু ওই যে রানী ছিলেন উনি তো খুব বেশি আবেগপ্রবণই হন শ্রদ্ধালু ব্যক্তিরা সাধারণত। এই দাস প্রথম দিকে অন্য পন্থের লোকেদের আমি বলতে থাকতাম, যারাই আমার সামনে চলে আসতো আমার সৎসঙ্গ শুনতে, যে ভাই আপনার নামই ভুল আছে, আপনার গুরু পূর্ণ গুরু নয়, আপনাদের সাধনাটাই ভুল আছে। এই রাধাস্বামী, ধন্দন সদ্গুরু, জয় গুরুদেব পন্থ আর এই সমস্ত নিরঙ্কারী অনুযায়ীরা এখানে আসতো আর শুনতো সৎসঙ্গ। যখন এই দাস ওদেরকে সত্যটা দেখাতো তখন ওরা বিরোধ করে দিত, উঠে চলে যেত আর বলতো আপনি তো খালি নিন্দাই করেন, কোনো সন্তেরই নিন্দা করা উচিত নয়, তাদের পাপ হয়। আরে ভালো লোক তো তোমরা, নিন্দাটা আমি কি করলাম? আমি তোর গুরুকে কি চোর বলেছি? না তো চোর ডাকাত চোর বলেছি। ওনার জ্ঞানের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো বলেছি, কমতিরা বলেছি। সন্তরা তো ভালো আত্মাই হন, কিন্তু মাথায় কিছুতেই ঢুকলো না। আর ভক্তরা তো এরকমই হয় যে না, গুরুদেবের ব্যাপারে তো কিছু শুনবই না। আর এখন এবার আসছে কানতে কানতে লুট হয়ে যাওয়ার পরে রিক্ত নিঃস্ব হয়ে কান্নাকাটি করছে ভীষণ, সবকিছু নষ্ট হয়ে গেল। 30 সাল হয়ে গেল রাধাস্বামী পন্থে, জীবনটাই নষ্ট হয়ে গেল, সবকিছু আমাদের লুট হয়ে গেল। একমাত্র পুত্র ছিল, তাও মারা গেল। এখন বলুন কি ছাই প্রাপ্ত করবেন ওই রাধাস্বামীতে আর ধনন সদ্গুরুতে? একেবারে সত্য কথা, ওরা তো রেগে লাল হয়ে যেত। আর এখানকার ইতিহাসটা দেখে নিন, সন 1994 থেকে যারা এখানে জুড়ে আছে তাদের ঠাটবার দেখুন। ওনাদের ঘরে যদি একটা দুর্ঘটনা হয়ে থাকে আপনি জিজ্ঞাসা করে দেখে নিন, লাখ লাখ সংখ্যায় ভক্তরা রয়েছে। তাহলে সত্য ভগবানের আশ্রয় আলাদা রকমেরই হয়। একজন ভক্তকে যদি তার সুখ পাওয়ার কথা জিজ্ঞাসা করেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে আর ওর মুখের থুতু শেষ হয়ে যাবে, কিন্তু ভগবানের গুণ বলা শেষ হবে না আপনাকে, যে 4-5 বছর নাম নিয়ে রেখেছে। ইনি হলেন সমর্থ পূর্ণ পরমাত্মা। এই জন্য এই দাস অধৈর্য হচ্ছে আপনাদের জন্য। যে কোনো প্রকারে আপনাদের বোধ দেন হয়ে যা, কবির ইজ গড। দাসের কাজ পুরো হোক, তারপর ওটার বিস্ফোরণ ঘটবে, পুরো বিশ্বতে একই জ্ঞানের ডঙ্ক বাজবে কিছুদিনের মধ্যে। তো রানী কি বললেন? পরমাত্মা বলতে শুরু করে দিলেন যে পুত্রী তুমি বিষ্ণুদেবের পুজো করো। বিষ্ণুর কোথায় যেতে চাও? তোমাকে বলেছে তোমার গুরুদেব? হ্যাঁ, স্বর্গে যাব। আর স্বর্গতে কতদিন থাকবে? এখন সৎসবস্তু কিন্তু অল্প বিস্তর জ্ঞান তো হয়েই যায়, বলতে লাগবে হ্যাঁ ও তো যতটা পূর্ণ ফল থাকবে, আমার ধর্ম থাকবে ততটাই থাকবো, তারপর কোথায় যাবে? না তা তো জানি না, আমি বলছি তুমি কোথায় যাবে? তুমি গাদি হয়ে যাবে পরের জন্মে। এখন এই কথাটা ওর হজম হলো না। পরমাণু বললেন, পুত্রী তুমি যে সাধনা করছো তাতে দান পুণ্য করছো, ঠিক আছে তুমি রানীও হয়ে যাবে আর স্বর্গেও চলে যাবে, কিন্তু তারপর পশুজনিতে অবশ্যই যাবে। আর এই আপনার বিষ্ণুদেব নশ্বর, শঙ্করদেব নশ্বর আর ব্রহ্মাদেব নশ্বর। তো বলেন থ্যার পাকাট থ্যার হই, অমরের সাধনা করলে, অমর পুরুষের সাধনা করলে তবে তুমি অমর হতে পারো। তোমরা নশ্বরের ভক্তি করে চিরস্থায়ী হবার ব্যর্থ চেষ্টা করতে থাকো।
এখন রানী তো মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, ওই ইন্দ্রমতি বললো, মহারাজ এই যে সন্তরা হয় না, এরা একে অন্যের নিন্দাই করে। আর আমার গুরুদেবের ব্যাপারে দেখুন আপনি কিছু বলবেন না, উনি তো আমার কাছে ভগবান। পরমাত্মা বললেন, পুত্রী, এখন কেউ গাধাকে যদি বলে গাই, আর গাদিকে যদি কেউ বলে গাধি, এটা গাই নয় পুত্রী। আর ও যদি এরকম বলে যে আমার গাইকে কেন গাধি বলছো, তাহলে তার জন্য দুঃখ করা উচিত নয়। ওর তো চেক করে নেওয়া উচিত যে সত্যই তো, কেন এ বলছে এ কথা। কিন্তু ও কিছুতেই মানল না। পূর্ণাত্মাগণ আপন বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য পরমাত্মাকেও কত প্রচেষ্টা করতে হয়, এই কালের দূতেরা এতটাই বিভ্রান্ত করে রেখেছে। পরমাত্মা তাকে অনেক বোঝালেন যে দেখো পুত্রী, আমি তোমার কল্যাণের জন্যই বলছি, আমি তোমার গুরুজিকে চোর বলছি না, গুন্ডা ডাকাত বলছি না। ওনার পুরো জ্ঞান নেই, উনি বিষ্ণুকে সর্বসমর্থবান শক্তি বলছেন। বিষ্ণু হলেন নিজে নশ্বর, তাহলে আপনার সুরক্ষা কি করে দেবেন উনি? শিবকে আপনি অবিনশ্বর ভগবান বলে মানেন। পরমাত্মা বললেন, যে সময় ভস্মাগিরি বলে একজন সাধক তোমার শঙ্কর ভগবানের সামনে উপরের দিকে পা নিচের দিকে মাথা করে 12 বছর ধরে তপস্যা করেছিল, হয়তো তুমি পড়ে থাকবে পুরাণের মধ্যে। বলে হ্যাঁ পড়েছি, শুনেছি। আর যখন ওই ভস্ম কঙ্কনটি শিবজি থেকে চেয়ে নিলেন, আর ভগবান শিবকেই ওটা দিয়ে হত্যা করার চেষ্টা করতে লাগলো ওই ভস্মাসুর, তখন ভগবান শিব কি করেছিলেন? ছুটে পালিয়েছিলেন না? তাহলে উনি অবিনাশী হবেন? ওনাকেই তুমি অবিনাশী বলে মানছো, আর ওনার কাছ থেকে তুমি সুরক্ষার আশা করছো। উনি তো নিজেই সুরক্ষিত নন। এখন প্রত্যেকটা কথাই সত্য, কিন্তু গুরুজির ব্যাপারে কিছু শোনা একদম পছন্দ নয়। সেই পূর্ব রঙে এখনো রঙে আছে। তখন পরমাণু বলেন, পুত্রী দেখ, তুই মানিস আর না মানিস, এই দেখো আমি এমনিতে কেউ যদি নিজেই নিজেকে ভগবান বলে, একদমই কেউ মানবে না যেন তারা। পরমাত্মা বললেন, যে ভগবানের আমি ভক্তি তোমাকে বলছি, ওই ভগবান হলেন অজর অমর। ওনার ভক্তি করলে উনি তোমার আয়ুও বাড়িয়ে দিতে পারেন। যে মন্ত্র আমি দেব, আর যে মন্ত্র তুমি এখন জপ করছো, ওই মন্ত্র দিয়ে তোমার আয়ু না তো বাড়তে পারে না তো কম হয়। আর আমি যে মন্ত্র দেবো, সেই মন্ত্র দিয়ে তোমার আয়ু তুমি যতটা চাইবে ততটা বেড়ে যাবে। ও তো তবুও বলতে লাগলো, এইসব কথা তো সন্তরা একে অপরের বিরুদ্ধে বলতেই থাকেন, এগুলো তো ওনারাই জানেন। আমার তো আপন গুরু একদম আমার হৃদয়ের মধ্যে রয়েছেন। তখন পরমাত্মা বলেন, ঠিক আছে পুত্রী, सच कहूँ जग माने नहीं, और झूठ कही ना जाई हो, और ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाई हो। তখন পরমাণু বললেন, ঠিক আছে পুত্রী, আমি যাচ্ছি, মানো আর না মানো, আমার কর্তব্য ছিল তোমাকে সত্য কথাটা বলা। আর আজ থেকে তৃতীয় দিনে তোকে সর্প দংশন করবে। তৃতীয় দিবসে তোমার সর্পদংশনে মৃত্যু হবে। না তো তোমার গুরু বাঁচাতে পারবে, না তো তোমার বিষ্ণু বাঁচাতে পারবে, না তো তোমার শঙ্কর বাঁচাতে পারবে, আর না তো তোমার এই ভক্তি মন্ত্র বাঁচাতে পারবে। আর এইরকম বলে মহারাজজি উঠে পড়তে লাগলেন। ও তখন চরণ ধরে নিল। হা হা হা। এখন যখন মৃত্যু দেখতে পেয়েছে, তখন কথাগুলো সত্য বলে মনে হচ্ছে। সাধু সন্তরা কখনো মিথ্যা কথা বলে না। চরণে পতিত হয়ে গেল আর বলতে লাগলো, মহারাজ সত্যই। পরমান্ন বললেন, তৃতীয় দিন, এর আগে আর তোর আয়ু নেই, আর 84 লাখ জনিতে চলে যাবি তুই। তখন বলতে লাগলো, মহারাজ কি করব বলুন? আমি যে মন্ত্র দেব পুত্রী, সেই মন্ত্র তুই জপ কর। আর ওই গুরুদেবের সঙ্গে কথাও বলবি না, ও তো হলো তোর শত্রু। দেশের লোকেরা তাদের পুড়েই মরে যাক, কিন্তু নিজের নাম্বার যেন না আসে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। যখন নিজের নাম্বার আসে না, তখন আক্কেল খুলে যায় জীবের। তখন সব মেনে নিল। হ্যাঁ ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন তা সব মেনে নেব। আর মনের মধ্যে এদিকে চলছে যে তৃতীয় দিনে দেখবো এবার কি হয়। দীক্ষা তো নিয়ে নিল। আর গুরুদেব বললেন, পুত্রী, তৃতীয় দিনে কাল আসবে, আর আমার রূপ ধরে আসবে। আর এটা মনে রাখবি যে আমি যে মন্ত্রটা দিয়েছি তোকে, প্রথম মন্ত্র, যখন ও সন্নিকটে আসবে, তো প্রথমে তুমি এই মন্ত্র জপ করবে, তারপর তুমি প্রণাম করবে। এই মন্ত্রটি জপ করবে, এমনিতে তো প্রথমে প্রণাম করবি না। ওই সময় উনি বিশেষ নির্দেশ এই জন্য দিয়েছিলেন, পরবর্তীকালের জন্য সূচনা দিয়েছিলেন। এমনিতে সন্ত এলে প্রথমে দণ্ডবোধ প্রণাম করবে, আর তারপর ওনাকে কুশল মঙ্গল জিজ্ঞাসা করবে। কিন্তু ওই দিন পরমাত্মা ওকে বিশেষ নির্দেশ এই জন্য দিয়েছিলেন যে ওর তো অভ্যাসই ছিল না ওই রানীর। এই জন্য বলেছিলেন যে যখন আমি আসবো, মানে আমার রূপ ধরে যখন কাল আসবে, আর তো আবেগবশত বিনা মন্ত্র জপ করে চরণ ছুবি না। প্রথমে মন্ত্র জপ করবি, তারপর চরণ স্পর্শ করবি। এবং রানী তো কাউকে বলেইনি।
এইরকম ভেবে যে কি জানি সত্য হবে কিনা। ঠিক পরের দিন দিনের বেলা দুপুর 1টার কাছাকাছি পরমাত্মার রূপ ধরে কাল চলে এলো, করুণাময় রূপ ধরে, আর ডাকতে লাগলো, ইন্দ্রমতি, ইন্দ্রমতি কোথায় আছিস পুত্রী? আর ইন্দ্রমতি দেখলো গুরুজি এসে গেছেন, গুরুজি এসে গেছেন, কিন্তু হৃদয়ের মধ্যে ওর এটা গেঁথে গিয়েছিল যে গুরুজি এটাও বলেছিলেন। প্রথম মন্ত্রটা ও জপ করে দিল, ওই কমপ্লিট মন্ত্রটা যেটা আপনাদেরকেও দিয়ে রাখা আছে। ওই প্রথম মন্ত্রের প্রথম নাম থেকেই অবিলম্বে ওর চেহারাটা বদলে গেল। এইরকম ভয়ঙ্কর চেহারা, লম্বা লম্বা দাঁত, মোটা মোটা চোখ, বিশ্রী কদাকার বিকট শরীর দেখতে পেল। আরে কাল তো তখন দেখলো তোর তো এই ঢাকা খুলে দিল, বলল এই বারটা তো তুই বেঁচে গেলি, তোর কাছে শক্তিশালী মন্ত্র রয়েছে, তোকে পরে আবার দেখে নেব। এখন রানী তো জীবন রক্তধন হাতে ফিরে পায়, আর গুরুজিকে শত শত ধন্যবাদ জানায়। নিজের চাকর বাকরকে বলতে লাগলো, আরে কাল এসেছিল, আজ আমার মৃত্যু হওয়ার ছিল, আমি যে গুরু বানিয়েছি না, উনি আমার আয়ু বাড়িয়ে দিয়েছেন। ভীষণ আনন্দে ও রাজাকে বলতে লাগলো ওনার দরবারের মধ্যে গিয়ে। রাজা তখন বলতে লাগলো, আরে তুই পড়ে থাক, কাল যদি আসতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যেত? তুমি তো এরকম ফালতু বলতে থাকো, কেউ কিছু বলে দিলে তার কথাই মেনে বসে থাকো। ও তো নিজেই এই ঘটনার সম্মুখীন হচ্ছে, ও রাজার কথা কি শুনবে? ও তো চলে এলো ফিরে, ধন্যবাদ জানালো। এই সময়ে তো তোর কেটে গেল মৃত্যুযুগ। আরাম করে বিছানায় এলিয়ে পড়লো, হে ভগবান, হে পরমাত্মা, এত দয়া করলেন, এমন গুরু পাইয়ে দিলেন আপনি, এমন মন্ত্র দিলেন, তাতে আমার জীবন রক্ষা হয়ে গেল। এখন ও তো এলিয়ে পড়লো বিছানায় অত্যন্ত আনন্দ সহকারে। ইতিমধ্যে কাল সর্পরূপ ধারণ করে চলে এলো, সাপ হয়ে চলে এলো, আর রানীকে দংশন করে দিল। দংশন করতেই ওর চোখ খুলে গেল। তারপর ওটাকে আঁকা বাঁকা চলে যেতে দেখতে পেলো, চিৎকার শুরু করে দিল, আমাকে সাপে কামড়েছে, সাপে কামড়েছে, আমাকে সাপে কামড়েছে। চাকর বাকররা তখন লাঠি নিয়ে ছুটে চলে এলো। দীর্ঘ লম্বা মহল ছিল রাজার, ওটা তো যাচ্ছে সবাই দেখতে পেলো, আর ড্রেন দিয়ে বাইরে চলে গেল। রানী তো অজ্ঞান হয়ে গেল, মৃত্যুকে প্রাপ্ত হয়ে গেল। রাজার ঘরে তো সব রকমেরই ডাক্তার বদ্যি উপস্থিত ছিল। ডাক্তার ডাকলো, বদ্যি ডাকলো, ওঝা ডাকলো, সব রকম চেষ্টা করে দিল, আর সবাই মৃত ঘোষিত করে দিল। তখন পরমাত্মা চলে এলেন। চাকর বাকরেরা যারা দেখেছিল ভগবানকে ওই দিন, তারা বলতে লাগলো, ওই চাকরানীরা ভগবানকে আগেই জানিয়ে দিলেন যে আপনার শিষ্যাকে সাপে কামড়ে দিয়েছে, আর তাতে ওনার মৃত্যু হয়ে গেছে, ঘরে হাহাকার পড়ে গেছে। তখন পরমাত্মা একটা ভান করে একটা মন্ত্র আওড়ালেন, আর বললেন, ওর পুত্রী। 1 সেকেন্ডের মধ্যে রানী খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন। বলো সদ্গুরুদেব। धन धन सतगुरु सत कबीर भगत की पीड़ मिटाने वाले। धन धन सत कबीर भगत की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले, भक्त की वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की, रहे नल नील यतन कर हार, तब सतगुरु से करी पुकार। रहे नल नील यतन कर हार, तब सतगुरु से करी पुकार। जा सतरे खालखी अपार, सिंधूप सिलात रहने वाले। जा सतरे खालखी अपार, सिंधूप सिलात रहने वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले, भक्त की। धन धन सतगुरु सत कबीर भक्त की, डसी सर्प ने जब जा पुकारी, इंद्रमती अकुलाय। डसी सर्प ने जब जा पुकारी, इंद्रमती अकुलाय। आपने तुरंत करी सहाय, बेरूली
मंत्र सुनाने वाले आपने तुरंत करी सहाय बैरूली। मंत्र सुनाने वाले धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीर मिटाने वाले, धन धन सतगुरु सत कबीर। भक्त की दामोदर सेठ के होठ अकाज, अर्ज करी डूबता देख जहाज। दामोदर सेठ के होठ अकाज, अर्ज करी डूबता देख जहाज। लाज मेरी रखियो गरीब नवाज, समुद्र से पार लंघाने वाले। लाज मेरी रखियो गरीब नवाज, समुद्र से पार लंघाने वाले। धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीर मिटाने वाले, धन धन सतगुरु सत कबीर। कह कर जोर दीन धर्मदास, दरस दे पूर्ण करियो आस। कह कर जोड़ दीन धर्मदास, दरस दे पूर्ण करियो आस। मेटियो जन्म मरण की तरास, वो सत्य पद प्राप्त कराने वाले। मेटियो जन्म मरण की तरास, वो सत्य पद प्राप्त कराने वाले। धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले। धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीड़ मिटाने वाले, धन धन सतगुरु कबीर। भक्त की कह कर जोड़ दीन धर्मदास, दरस दे पूर्ण करियो आस। कह कर जोड़ दीन धर्मदास, दरस दे पूर्ण करियो आस। मेटियो हो जन्म मरण की तरास, सत्य पद प्राप्त कराने वाले। धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले। डसी सरप ने जब जाए पुकारी, इंद्रमती अकुलाए। आपने तुरंत करी सहाय, बेरुली मंत्र শুনানে वाले। পরমাত্মা তো লীলা করছিলেন। রানী জিজ্ঞাসা করলেন, মহারাজ এটা কোন মন্ত্র ছিল? পরমাত্মা বললেন, পুত্রী এটা বেরুলি মন্ত্র। বেরুলি মন্ত্র কি? যে রাম নাম জপ বেরুলি, হ্যাঁ, গুরুদেবের স্মরণে থাকো বেরুলি। ওই তো একটা বাহানা বানিয়েছিলেন যে এই মেয়েকে ভুলিয়ে দিই, কিন্তু উনি তো সক্ষম সর্বশক্তিমান, মন্ত্রের কি আবশ্যকতা ওনার? এখন রানীর তো খুশির কোনো সীমা পরিসীমা রইল না, আর রাজাও নিশ্চিত হয়ে গেলেন। ওঝাও ফেল, ডাক্তার বুদ্ধিও ফেল। এতটা তো নিঃসন্দেহে মেনে নিলেন যে সন্ত ঠিকঠাক আছে, কিন্তু রাজাদের বুদ্ধি তো সপ্তম আকাশের উপর চড়ে থাকে। পুণ্যকর্মী প্রাণী হলেও যদি ভক্তি না করে তো ওরা দুর্ভাগাই হয়। আর রানী হয়েও, রাজা হয়েও যারা ভক্তি করে, যারা সৎ সাধনা করে, তাদের যে সাধনাই করুক, পরমাত্মা বলেন चाहे कोई भक्ति करे कपट की, और उसको भी अपनाऊं, और श्याम दाम दंड भेद से ती फिर सिद्ध मार्ग लाऊं। এবার দেখুন, পরমাত্মা তো কালকে ওখানে আসতেও দিতেন না। এই জন্য আসতে দিলেন যে রানীর তো কথাগুলো বিশ্বাস হচ্ছে না যে সন্ত যা বলছে তা সত্য। পরমাত্মা তো এটা চিন্তা করছিলেন যে ও তো ছেড়ে দিতে পারে, ওর পুরনো গুরু চলে আসতেই তারও চরণ স্পর্শ করবে আর তারও আরতি করবে। আর পুনাতাগণ गुरु को तजे भजे जो आना, और तापसुआ को फोकट ज्ञाना।
পরম সন্তকে ছেড়ে দিয়ে তবু যদি এই নকল সাধুদের উপর আস্থা থেকে যায় তো ফাটকা জ্ঞান, কোনো শ্রদ্ধা তৈরি হয়নি ওর। जैसे पतिव्रता पति से राती आन पुरुष निभावे और बसे पीहर में सुरत प्रीतम में ऐसे ध्यान लगावे। কারণ আগে তো আপনার পরিমাপ করার কোনো স্কেলই ছিল না, তদন্ত করার জন্য কোনো একটা বস্তু বা বিকল্প ছিল না। এখন এই দাস আপনাদেরকে প্রথমে তো সাধু সন্তদের তদন্ত করার জন্য একটা মাপদণ্ড দেয় যে এটা দিয়ে পরীক্ষা করে দেখে নিও যে ওদের কাছে কি জ্ঞান আছে। যেমন ধর্মদাসজিও প্রথমে এইরকমই অন্য সাধনা করতেন, যখন পরমাত্মা ওনাকে সত্য জ্ঞান শোনালে তবুও বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল ওনার মাঝখানে। তাই তারপর পরমাত্মা সাক্ষাৎ করেননি আর। ওনার মনে এটা ছিল যে সাধু সন্ত রূপী তো উনি দেখা দিয়েছিলেন। যখনই কোনো সন্ত দেখতেন ধর্মদাস তার কাছে যেতেন, আর কাছে যেতেই বলতেন, মহারাজজি আপনি কেমন আছেন? হ্যাঁ এসো বাবু, আমি ঠিক আছি। উনি তখন জিজ্ঞাসা করতেন, উনি কি প্রশ্ন করতেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী পিতামাতা কে বলুন তো? আরে ওনারা তো অজর অমর সর্বেশ্বর মহেশ্বর, এসব কথা তুমি কোথা থেকে নিয়ে এলে? তখনই ওখান থেকে বরাবর উঠে যেত, বলতো না এ তো সন্ত নয়। তো ওনার কাছে একটা মাপদণ্ড ছিল ওনাদের পরীক্ষা করার জন্য। আর যখন পরমাত্মা ওনাকে দ্বিতীয়বার সাক্ষাৎ করলেন তখন ও তো ওনার কার্য তো পুরো হতেই হতো। তাহলে আগে তো আপনাদের কাছে এরকম কিছু মেজারমেন্ট টেপ ছিল না যা দিয়ে আপনারা মাপতে পারবেন, ওজন করতে পারবেন, চেক করতে পারবেন। আর যখন পূর্ণ সন্ত পেয়ে গেলেন তারপরে ওদের উপর আস্থা, ওটা তো আপনাদের জন্য জীবন নাশক। হ্যাঁ, ওনাদের বোঝাবার চেষ্টা করুন যে হে গুরুজি, আগে যিনি গুরুজি ছিলেন, হে ভক্ত, হে মহারাজ, সম্মানের সহিত কথা বলুন। আপনি ভুল পথে যাচ্ছেন। হয় আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিন, নয়তো আপনি আমার সঙ্গে আসুন, নাম নিন আর নিজের কল্যাণ করেন। এতটাই বন্ধুত্ব ওনার সঙ্গে রাখবেন, তার থেকে বেশি বন্ধুত্ব রাখবেন না। পরমাত্মা তো কালকে আসতে দিতেনই না, যে কোনো রূপই হোক না কেন। ওই ঘরে উকেও দিতে পারতেন না কাল তো। দাতা এই জন্যই ওকে ছুট দিয়েছিলেন যে ও আপন নিজের কাজ করে নেবে, আর এই পুত্রের বিশ্বাসও দৃঢ় হয়ে যাবে, নয়তো এই মনুষ্য জীবন আবার নষ্ট করে দেবে আর গল্পটাকে মাঝখানেই ডুবে দেবে। তাই তারপর থেকে এতটাই দৃঢ় বিশ্বাস হয়ে গেল ওই কন্যার যে পরমাত্মা ছাড়া আর কোনো কিছু চোখে পড়ে না। না তো রাজাও মানা করতে পারবেন ওকে যে এই রানী তো নতুন জীবনদান পেয়েছে এই সন্তের কাছ থেকে। পরমন্দর আসা যাওয়া তখন শুরু হয়ে গেল ঘরের মধ্যে। জ্ঞান শোনাতেন, ভোজন গ্রহণ করে ওকে উদ্ধার করতেন, ওকে দিয়ে ধর্ম করাতেন। তারপর একদিন ওই রানী অনুরোধ করলেন যে হে মহারাজ, আমার পতিকেও একটু বুঝিয়ে দিন। বললেন ঠিক আছে পুত্রী, ডেকে নাও ওনাকে। রাজা চলে এলেন। তারপর পরমাত্মা ওনাকে বোঝাতে শুরু করে দিলেন পরমাত্মার ভক্তি করা উচিত, আর এই রাজপাট চিরকাল স্থায়ী হয় না, একদিন মৃত্যু তো নিশ্চিত হবেই, সেই জন্য পরমাত্মার ভক্তি করতে থাকা উচিত। তো রাজামশাই কি বললেন যে দেখুন মহারাজ, আমাকে তো বিভিন্ন পার্টি আয়োজনে উপস্থিত থাকতে হয়, কারণ ওখানে সুরাপান মদ্যপান করতে হয়, আর আমার কাছে তো এত সময় নেই। কিন্তু আমি আপনার শিষ্যাকে কখনোই মানা করবো না, এ যত খুশি দান ধর্ম করুক, আর যত মর্জি সৎসঙ্গ আয়োজন করে নিন, আমার ধাতে সইবে না এইসব ভক্তি টক্তি করা। পরমাত্মা আবার ভালো করে বোঝাতে লাগলেন, দেখুন রাজত্বও করুন, ভক্তিও করুন, ভক্তিতে কি দরকার লাগে? আপনি যদি পার্টিতে যান সুরাপান করবেন না, এমনিতে তো সাধু সন্ত স্বভাব হয়ে গেলে আর পার্টিতেও কেউ যেতে চাইবেই না। তবুও কোনো কারণে যদি ওখানে যেতেই হয় তবে কাজু খেয়ে নাও, কিশমিশ খেয়ে নাও, বাদাম খেয়ে নাও, অথবা আপেল লেবু খেয়ে নাও। এইসব মদ টদ নোংরা পানীয় দ্রব্য কেন খাও? অনেক বোঝালেন, কিন্তু মহারাজজি আমার দ্বারা সম্ভব নয়, পরে কখনো দেখব। কিছুদিন পরে পরমাত্মা আবার প্রার্থনা করলেন, বারবার মাঝে মাঝে বোঝালেন, কিন্তু উনি মানলেন না। লাস্টে তো এটাও বলে দিলেন যে দেখুন আপনি আমাকে আর বলবেন না, আর আপনার শিষ্যাকে তো আমি কখনো মনে করি না, তাতে সমস্ত রাজধন লুটি দিক, আর আমি কখনোই বাধা দেবো না ওর এই কাজে, কিন্তু আমার দ্বারা হবে না। তো পরমাত্মা বলেন, कबीर पिछले पाप से हरि चर्चा ना सुआवे और के उंग के उठ चले ना और बात चलावे। तुलसी पिछले पाप ते हरि चर्चा ना भावे, जैसे जबर के बेग ते भाई भूख बेदा हो जा। তাই যাদের পাপ কর্ম অনেক বেশি থাকে তাদের রাম নাম রূপী আঙুর কিশমিশও অনেক তেতো লাগে। যেমন ধরুন একজন জ্বরগ্রস্ত রোগী, তার আঙুর কিশমিশ এমনকি রুটিও তার তেতো লাগবে। ওই মিষ্টি জিনিসও তার তেতো লাগছে, তাহলে বুঝুন জ্বরটা ওই শরীরের ব্যবস্থাটাই কতটা খারাপ করে দিয়েছে। একই প্রকারে পাপ কর্মে গ্রস্ত প্রাণী এই পরমাত্মার আঙুর কিশমিশ আপেল লেবু কিছুতেই খেতে পারে না। তার জন্য একটা পদ্ধতি আছে, যেমন একটা কুইনিন হয় ম্যালেরিয়া রোগ ঠিক করার জন্য, আর কুইনিনও তেতোই হয়। তাহলে জ্বর ঠিক করার জন্য যা হলে সব জিনিসই তেতো লাগে, তার জন্য তেতো জিনিস খাওয়াটাই উপচার হবে। মন না চাইলেও চোখ বন্ধ করেই খেতে হবে, আর ওই তেতো ঔষধ খেলে রোগ ভালো হয়ে যাবে, আর বাকি জিনিসগুলো তখন মিষ্টি লাগতে শুরু করে দেবে। একই প্রকারে এই সত্য সাধনা, ভগবানের কথা
মন না চাইলেও আপনাকে শুনতে থাকতে হবে, তারপর ওই রোগটা সেরে যাবে। কিছু কিছু পাপকর্ম এরকম থাকে, পরমাত্মার সত্য জ্ঞানের সত্য বচন দিয়ে, পরম সন্তের বচন দ্বারা, তাঁর মুখকমলে নিঃসৃত বচন দ্বারা শীঘ্রই নষ্ট হয়ে যায়। তারপর ওই ক্ষুধা জাগ্রত হয়ে যায় ভগবানের কথা শোনার জন্য। এইরকম ব্যক্তি তো অনেকেই রয়েছেন যারা শুরুতে এইসব কথা শুনতেন না, কিন্তু আজ 500 কিলোমিটার দূর থেকে হেঁটে চলে আসেন, আর 10 দিন পরে এখানে এসে পৌঁছন। এখন ওনাদের পাপ কর্মের জ্বর ছেড়ে গেছে। এখন পরমাত্মা বলেছিলেন যে, পুত্রী, আজ তো 40 বছর বয়স হয়ে গিয়েছিল যখন তোর মৃত্যু হওয়ার ছিল। ও তো জানালো, হ্যাঁ গুরুদেব, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো 40 বছরেরই ছিলাম যেদিন আমাকে ওই দিন সাপে কামড়েছিল। আর এখন আমি যখন চাইবো তখন তুই মরবি, কাল কখনো মারতে পারে না তোকে। এখন ওই রানী যখন হয়ে গেলেন 80-82 বছর বয়সের, উনি তো 1-2 বার নিজের মুখে কতটাও তুললেন, মহারাজ এবার আমাকে তো পাঠিয়ে দিন সতলোক, সারা হয়ে গেছে সমস্ত কাজ। পরমাত্মা বলেন, পুত্রী, ঠিক করে দেখে নে, তোর কোনো আশা তো নাই নাতিপুতির উপরে, গাড়ি বাড়ির উপরে, বাড়ি ঘোড়ার উপরে? যদি কোনো আস্থা থেকে যায় তবে উপরে গিয়ে, এখন তো তুই ফর্মালিটি করার জন্য বলছিস, আর উপরে গিয়ে তো একেবারে কাঁচের মতো সবকিছু ক্লিয়ার দেখতে পাবি, তখন ফের আবার তোকে এখানে ফেলতে হবে আমাকে। না গুরুদেব, আপনি তো অন্তর্যামী, আমার মনে অন্য কিছু আর নেই, আমি তো একদম ফারিক হয়ে আছি, আপনি জ্ঞানই এমন দিয়েছেন, মৃত্যু তো একদিন হবেই হবে, হাত পা সচল থাকাকালীন হলেই আরো ভালো। যখন উনি 80-82 বছরের হলেন, তখন পরমাত্মা বললেন, চল ইন্দ্রমতি, তোকে এবার সতলোকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, চলুন। পরমাত্মা তো একাই এসেছিলেন, আর কেউ ওনাকে দেখতে পাচ্ছিল না, ইন্দ্রমতি শুধু দেখতে পাচ্ছিলেন, আর উনি সঙ্গে চলে গেলেন। বাকি সব তো ছুটে দেখতে এলো। রানীমা মারা গেলেন, রানীমা মারা গেলেন, কি হলো না, রানীমার হার্ট ফেল হয়ে গেছে, যা হোক কিছু একটা কারণ বলতে থাকুক, ও তো চলে গেছে, ও তো জানতেই পারিনি তুই মারা গেছিস। তো মানস সরোবর আছে উপরে, এখানে একটা মানস সরোবর আছে, ওই মানস সরোবরে চলে গিয়ে কিছুদিনের জন্য এই জীবকে ওখানে রাখা হয়। ওখানে রাখার পরে জীবকে পরীক্ষা করা হয়, তার ভাবনাগুলোকে চেক করা হয়, ওর আর কি দুর্বলতা রয়েছে। তারপর ওখানে যখন মানস সরোবরে চলে গেল, ওখানে ওর মধ্যে স্নান করানো হয়। কিছু আবরণ যেগুলো ময়লা নোংরা আছে, আত্মার ময়লা, ওগুলো ওখানে পরমাত্মার মন্ত্রসিক্ত জল দিয়ে ওগুলো দূর হয়। তো বাইরে এসে বসে গেলেন রানী স্নান করার পরে। পরমাত্মা জিজ্ঞাসা করলেন, পুত্রী, ফের একবার দেখে নে তোর কোনো আসক্তি বা ইচ্ছা নিচের লোকের জন্য রয়ে গেছে কিনা, আর ধন সম্পত্তির জন্য। তখন ওর মনে একটা খটকা লেগেছিল, সেটা বেরিয়ে গেল। বলল, হে মহারাজ, আপনার দেওয়া জ্ঞানের দ্বারা আমি তো অনেক কিছুই জানতে পেরে গেছি, কিন্তু সাংসারিক দৃষ্টিতে যিনি আমার পতিদেব ছিলেন, এখন তো আমার অরিজিনাল পতিদেবকে আমি জানতে পেরে গেছি। ওই পরম অক্ষর ব্রহ্ম হলেন আমাদের পতিদেব, কিন্তু এই শরীরের যিনি পতি ছিলেন তিনি অনেক ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু অনুপযুক্ত ব্যক্তি, কারণ উনি ভক্তি করেন না। কিন্তু আজ এই যে আমার উপলব্ধি হয়েছে, তাতে একটা বড় অবদান রয়েছে আমার পতির। উনি আমাকে কোনো দিনই মানা করেননি। যদি উনি আমাকে মানা করতেন, তাহলে পত্নী তো আপন পতির অধীনেই থাকে, উনি আপনাকেও প্রবেশ করতে দিতেন না, কারণ উনি সক্ষম রাজা ছিলেন, আর আমাকেও ভক্তি থেকে বঞ্চিত করিয়ে দিতেন। ওই দেবতা কোনো বাধা সৃষ্টি করেননি। যদি ওনার কোনো ক্রেডিট হয় এই কাজটার জন্য, তাহলে আমার একটা প্রার্থনা, ভগবান ওনাকেও যেন স্মরণে নিয়ে নেবেন। তাহলে দেখুন পুণ্যতাবন, পরমাত্মা তো জেনেই গেছেন এটা একটা দুর্বলতা রয়েছে। যেমন কালকে সৎসঙ্গে বলেছিলাম, একজন বৃদ্ধ ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছিলেন। এমনিতে তো দুর্বল হয় বৃদ্ধ ব্যক্তিরা, মাংস তো নেই একদম, অস্থি চর্মসার দেহ। ডাক্তারকে বলে, ডাক্তার মশাই, আমার পায়ের গোলা দুটোতে খিচুড়ি ধরে, পায়ের গোলায় কাফ মাসেলে যন্ত্রণা হয়। ডাক্তার মশাই তো চেক করে নিলেন যে ওর দুর্বলতা রয়েছে সারা শরীরে, এইগুলো দুর্বলতার কারণে বাবা। আবার বলতে লাগলো, আমার পায়ের জাঙ্গুলোতে খুব যন্ত্রণা হয়। ডাক্তার মশাই বললেন, দুর্বলতা আছে বাবা। বৃদ্ধ বললেন, মাথাতেও যন্ত্রণা হয়। ডাক্তার বললেন, দুর্বলতা। তারপর বললেন, আমি যখন উঠে দাঁড়াই তখন আমার মাথা ঘোরে। ডাক্তারবাবু বললেন, দুর্বলতা আছে। এখন বৃদ্ধ তো রেগে লাল হয়ে গেল। ও এরকম বললো, তুই ডাক্তার না গ্রহণচোর কি, শুধু একটাই কথা, দুর্বলতা দুর্বলতা, তুই এটাই জানিস না আর কিছু বলবি? ডাক্তারবাবু বললেন, বাবা এটাও দুর্বলতার কারণে, কেননা দুর্বল ব্যক্তিদের বেশি রাগ হয়, এটাও দুর্বলতার কারণেই হচ্ছে, উইকনেস আছে। তাহলে পুণ্যাত্মা ভগবান পরমাত্মা তো বুঝে গেলেন যে এটা যে বলছে এটাও এর দুর্বলতা, মায়ার টান রয়ে গেছে ওর জন্য, যা নিজেকেও ডুবিয়ে ফেলতে পারে। বললেন, পুত্রী তুই এখানে কিছুদিন অপেক্ষা কর। এখন রাজার বয়স 90 বছর হয়ে গেলেও ভালো মজবুত শরীর ছিল, ভালো খাবার, কাজু কিশমিশ খেত, সুরাপান করতো, কিশমিশ বাদাম খেয়ে লাল করে রেখেছিল চেহারা। আর এরকম চিন্তাধারা যে আয়ু তো 100 বছর হয়ই, এতটাই বেশি আশা। এখন রাজা গিয়েছিলেন কোথাও, রাজ চত্বরের মধ্যে প্রবেশ করলেন বাইরে থেকে ঘুরে এসে। 90 বছর বয়স হয়ে গিয়েছিল, আর আসা মাত্র
নিচে নামলো ঘোড়া থেকে, চাকর বাকররা আশেপাশে দাঁড়িয়ে আছে, অঙ্গরক্ষকেরা ছিল বাইরে থেকে এসেছেন, আর পালঙ্ক পর্যন্ত পৌঁছতে পারলেন না, এলিয়ে নিচে পড়ে গেলেন। আর মলমূত্র বেরিয়ে গেল, যমদূতরা দাঁড়িয়ে আছে দেখতে পেলো, আর কথা বলাও বন্ধ হয়ে গেল, কারণ ওর টাইম এসে গেছে, আর একটা সেকেন্ড একটা নিঃশ্বাসও বেশি দানে কাল তো, আর কষ্ট করে করে নিঃশ্বাস নিচ্ছে তখন। মলমূত্র তো একদম করিয়ে দিয়েছে, আর চোখ ঠিকরে বেরোচ্ছে। সব ডাক্তার বৌদি নিজেদের প্রয়াস যন্ত্রমন্ত্র সব করিয়ে নিল, সমস্ত ওষুধ ট্রাই করে নিল। লাস্টে ওরা বুঝে গেল যে এত অন্তিম সময় এসে গেছে। তখন পরমাত্মা বললেন, দেখো পুত্রী, ওই রাজা বাহাদুরের কি অবস্থা হয়েছে, দেখো জমের দূতেরা চারিদিকে দাঁড়িয়ে আছে, আর ওকে কেমন করে ভয় দেখাচ্ছে, জিভ আটকে কথা বন্ধ করে দিয়েছে, এখন বলতেও পারছে না, আর পৃথিবী তোলপাড় করে বেড়াচ্ছিল, কারো কথা মানত না। তখন রানী বললেন, দেখে নিন পরমাত্মা, আমি আর কি বলবো আপনাকে, ও তো অনেক সাহায্য করে রেখেছে আমাকে। পরমাত্মা তখন বুঝে গেলেন যে কি বলতে চায়, বললেন, পুত্রী আমি যাচ্ছি ওখানে। পরমাত্মা তখন ওখানে এসে প্রকট হয়ে গেলেন ওই রাজ চত্বরে। কবির সাহেবকে রাস্তায় দেখি জমের দূতেরা ভয় পাড়ালো, একদম গায়েব ওখান থেকে। রাজা তখন জ্ঞান ফিরে এলো, আর উনি তো সামনে দাঁড়িয়ে পরমাত্মাকে দেখতে পেলেন, একেবারে পায়ে পড়ে গেলেন। আর ওই জমদূতেদের তখন আকাশে দেখা যাচ্ছে। রাজা একবার ওদের দিকে, একবার কবি ভগবানের দিকে দেখছেন। পরমাত্মা বললেন, ভাই আজ তো তোর অন্তকাল এসে গেছিল, চন্দ্র বিজয়, তোর আর প্রাণবায়ু বাকি ছিল না। বললেন, হ্যাঁ মহারাজ, একদম সত্যি কথা। তখন পরমাত্মা বললেন, এবার কি চাই বল তোর। হ্যাঁ মহারাজ, ভক্তি দিয়ে দিন, ভক্তি দিয়ে দিন, এবার ভক্তি করবো। তাহলে পুনাতমান তখনই চোখ খোলে লোকের, যখন জানতে পেরে যায় যে না এবার তো পাক্কা টিকিট কাটবে, তখন ভগবানকে দেখতে পায়। कहते हैं दुख में सुमन सब करें, सुख में करे ना कोई, और जय सुख में सुमन कर लिए दुख क्यों होए। তখন পরমাত্মা বললেন, 2 বছর দিচ্ছি তোকে, এই 2 বছরের মধ্যে ভক্তি করে পার হতে পারিস তো ভালো, না হলে 12টা বেজে যাবে আবার। উনি তখন বাচ্চাদের হাতে রাজপাট দিয়ে দিলেন, আর বসে গেলেন হাতে মালা নিয়ে, আর 2 বছরের মধ্যে ভক্তির সমস্ত কার্য পুরো করে নিলেন। जीवन तो थोड़ा ही बेला जब सत सुमरण हो, और लाख वर्ष का जीवन लिख रहनी को। তাহলে এইভাবে ওই 2জন প্রাণীরই মুক্তি করিয়ে দিয়েছিলেন কবির ভগবান। বলো সদ্গুরুদেব কি। তো কবি সাহেব শোনাতেন, भक्ति बीज होए जो हंसा, और तारों तास के 71 वंशा। আর 101 পুরুষ পর্যন্ত পার করে দেবেন কবি ভগবান, 100% সত্য বলে মানুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লেগে থাকুন। বলো সদ্গুরুদেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।